السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب تقضي الحائض المناسك كلها إلا الطواف بالبيت وإذا سعى على غير وضوء بين الصفا والمروة. قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن عبد الرحمن بن القاسم عن أبيه عن عائشة رضي الله عنها أنها قالت: قدمت مكة وأنا حائض ولم أطف بالبيت ولا بين الصفا والمروة. قالت: فشكوت ذلك إلى رسول الله صلى الله عليه وسلم فقال: افعلي كما يفعل الحاج غير ألا تطوفي بالبيت حتى تطهري। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুম্মাবার দোসরা জিলকাদা 1445 হিজরি মোতাবেক 10 মে 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 18। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই হজের পর্বের অধ্যায় নম্বর 81। এতে বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে ঋতুবতী মহিলা যদি হজের সময় চলে আসে তাহলে এহরাম থেকে শুরু করে সমস্ত কাজ করতে পারবে, শুধুমাত্র একটি কাজ ছাড়া, তা হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ করা। এমনকি সাফা মারওয়া সাই করতে পারবে, কিন্তু সাফা মারওয়া সাই বাইতুল্লাহর তওয়াফ ছাড়া হয় না। শুধু সাফা মারওয়া সাই করে নিল, বাহির ভিতর থেকে মসজিদ হারামে ঢুকে নয়, ঢোকা জায়েজ নয়। যেমন বাইতুল্লাহর তওয়াফ জায়েজ নয়, তেমন মসজিদের মধ্যে প্রবেশ করাও মাসিক অবস্থায় জায়েজ নয়। এ কথাটি আরও একটু জোর দিয়ে এই জন্য বলছি যে আজকাল কিছু মহিলারা যারা দিন চর্চা করছে বিভিন্ন দেশে, বিশেষ করে পশ্চিমা দেশে, তারা ওইসব দেশে জুমার খুতবা শোনার জন্য ব্যবস্থা আছে, অথবা কিছু আরব দেশেও জুমার খুতবাতে বা জুমাতে মহিলাদের জন্য ব্যবস্থা আছে। এরা মাসিক অবস্থায় খুতবা শোনার জন্য চলে যাচ্ছে। যদি মসজিদের ভিতরে বসে তাহলে হারাম, বসে জায়েজ নয়। মসজিদের সংলগ্নে, মসজিদের পাশে যেসব রুমগুলি আছে, ক্লাসরুম অথবা এমনি অফিস ইত্যাদি, বা বিশেষ রুম তৈরি করা আছে ঋতুবতীদের জন্য, তাহলে জায়েজ। কিন্তু মাসিক অবস্থায় মহিলাদের মসজিদে অবস্থান করা জায়েজ নয়। তো সাফা মারওয়ার সাই আলাদাভাবে হয় না, এটা আর একটি মাসলা মনে রাখতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে এখন তওয়াফে খুব ভিড় আছে, তা আগে সাইটা সেরে নিই, আর পরে যখন একটু ভিড়টা হালকা হবে তখন তওয়াফ করব, হবে? উমরা তো হবে না, হজও হবে না, জায়েজ না। কিন্তু ধরেন তওয়াফ করা হয়েছে, তওয়াফ করা শেষ হয়ে গেছে, তারপরে মাসিক চলে এসছে, এখন সাফা মারওয়া সাই করে নিতে পারে। তাদেরকে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে আর তারপরে সাফা মারওয়া সাই করে বাহির দিয়ে চলে যাবে। অনেক সময় হোটেল বা আপনার রাস্তা উল্টো দিকে থাকে, যার ফলে তওয়াফ সাই করে মারওয়া থেকে আবার হারামের ভিতর দিয়ে আমরা আসি। আমি বেশিরভাগ এটাই করি, কারণ বাহির দিক দিয়ে ভিড়ও বেশি, আর বাহির দিকে আসে অনেক লম্বা চক্কর দিতে হয়, ঘুরতে হয়। মারওয়া কোথায়? মারওয়া আপনারা তো মারওয়ার দিক থেকে যাচ্ছেন, এই জন্য আপনাদের জন্য আবার সুবিধা। যারা বাসে যাচ্ছেন আর এই সুলাইমানিয়া বা মোয়াল্লাতে থাকছেন তো সুবিধা, তাই না, যে হোটেলে দিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু আমি বেশিরভাগ ধরেন থাকি মিসফালার দিকে অথবা এই আজিয়াদের দিকে, তাহলে উল্টো দিকে থাকি। হয় আমাকে কিং আবদুল্লাহ গেটে আসতে হবে না, কিং ফাহাদ গেটে, নয় কিং আবদুল্লাহর গেটে। অনেক সময় জারওয়াল ওই দিকে থাকি, তাহলে কিং আবদুল্লাহ গেটে যেতে হবে, তাহলে একেবারে উল্টো দিকে। তখন ঘুরে রাস্তা তো অনেকটা ঘোরা হবে, আর হয়রানিও, আর রোদও, গরমও। ভিতর মসজিদের ভিতর দিয়ে চলে আসলাম। মহিলা মানুষ যদি মাসিক চলে আসে, তো বাইতুল্লাহর তওয়াফ করার পরে মাসিকটা এসছে, তাহলে সাফা মারওয়া সাই তো করতে পারবে, কিন্তু আর মসজিদ হারামের ভিতরে ঢুকবে না। জি, তো বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, বাবুন, এই অধ্যায় হচ্ছে তাকদিল হায়েজু আল মানাসিকা কুল্লাহা, ঋতুবতী মহিলা যাবতীয় হজ ওমরার এবাদত বন্দেগী
পালন করতে পারবে, সম্পন্ন করতে পারবে। কাজা ইয়াকজি মানে সম্পন্ন করা, কাজা মানে পরে পুরা করা। এটাকে আমরা সাধারণত আমাদের ভাষায় কাজা বলি। জোহর কাজা করলাম, তাই না? আসর কাজা করলাম, তার মানে কি? টাইম পার হয়ে যাওয়ার পরে পুরা করা। এটা হচ্ছে ফিকার পরিভাষা এবং আমাদের পরিভাষা। কিন্তু আরবিতে কাজার বিভিন্ন অর্থ হয়, তার মধ্যে একটি হচ্ছে শুধু আদায় করা। কাজা মানে আদায় করা। যেমন কাজাউদ্দাইন, আরবিতে ঋণ পরিশোধ করাকে কি বলে? কাজাউদ্দাইন, ঋণ পরিশোধ করা। তো ঋণের কাজা করা মানে এমন, মানে টাইম পার হওয়ার পরে যে 6 মাস বেঁধে দিয়েছেন, তারপরে 6 মাস বেঁধে দেয়, 6 মাসে ভাই দিয়ে দেবো, 6 মাস পর দিয়ে দেবো বা 6 মাসে দিয়ে দেবো। আপনি 1 মাসে বা 10 দিনে দিয়ে দিচ্ছেন, হ্যাঁ, তো আদায় করছেন তো, এটা টাইমের ভিতরেই দিচ্ছেন আপনি। তারপর আরবিতে কাজা উদ্দাইন। তাহলে কাজা মানে শুধু টাইম পার হওয়ার পরে কাজা করা নয়, কাজা মানে ইতমামও হয়। জি, ফাইজা কদিয়াতিস সলাত, আল্লাহ কোরআনে বলছেন জুমার সলাত সম্পর্কে, যখন জুমার সলাত শাব্দিক অর্থ যদি করি দেশীয় অর্থ, তাহলে যখন জুমার সলাত কাজা করা হবে। তো জুমার সলাতের কিসের কাজা? জুমার সলাতের কাজা আছে? জুমা ছুটে গেলে জোর, তাই না? তাহলে ফাইজা কদিয়াতিস সলাত মানে জুমার সলাত যখন সম্পূর্ণ করা হবে। উদ্দিয়াতিস সলাত, অতিম্মাতিস সলাত, সলাতুল জুমা, জুমার সলাত যখন সম্পন্ন হয়ে যাবে, শেষ, তখন মসজিদে বসে থাকা আবশ্যক না আপনার জন্য। কাজ কাম নেই, বসে থাকেন মসজিদে। আর যদি কাজ থাকে, এলেম শেখা থাকে, যান ইসলামের এলেম শেখেন। আর যদি রুজি রোজগার করা থাকে, চলে যান ফান্তাশিরু ফিল আরদি, আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর রুজি তলাশ করতে থাকো। তবে সেখানে কি আল্লাহ থেকে গাফিল হয়ে যাও না, হারাম কাজে লিপ্ত হয়ে যাও না, আর হারাম ব্যবসা শুরু করে দিও না, আর বেঈমানি আত্মসাৎ করিও না। ওয়াজকুরুল্লাহ কাসীরা, মাঠে ময়দানে গিয়ে দোকানপাটে গিয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখিও, তাহলে পাপ হবে না। কত সুন্দর কথা কোরআনে কারীমের, সুন্দর ধারাবাহিকতা। মসজিদের ভিতরে শুধু নেকি এমন কথা নেই। ওয়াজকুরুল্লাহ কাসীরা, দোকানপাটে, মাঠে ঘাটে, ডিউটিতে, সেখানে আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখো, তাহলে অন্যায় কাজ হবে না। তো যে কথা বলছিলাম যে তাকজিল হায়েজ ও ঋতুবতী মহিলা সম্পন্ন করবে এখানে। তাকজি কাজা একজি মানে আরবিতে কাজার মানে হচ্ছে নির্দেশ দেওয়া, কাজার মানে চূড়ান্ত ফয়সালা করা, কাজা মানে বিচার করা। এই জন্য বিচারপতিকে আরবিতে কি বলা হয়? কাজী বলা হয়। চূড়ান্ত ফয়সালা, ওয়াকদি আল আমর, চূড়ান্ত ফয়সালা করা হয়েছে কোরআনে কারীমে। লিয়াকদি আল্লাহ আমরান কানা মাফুলা, আল্লাহ যা করতে চেয়েছেন সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে চেয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জি, বাস্তবায়ন। ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু, মানে আল্লাহ কি ফয়সালা করেছেন, বলবেন না আল্লাহ কাজা করেছেন, আল্লাহ সম্পূর্ণ করেছেন, কোন অর্থ চলবে? ওয়াকাদা রব্বুকা মানে আল্লাহ রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, কড়া নির্দেশ, চূড়ান্ত নির্দেশ দিচ্ছেন, আল্লাহ তা'বুদু, কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র তাঁর ছাড়া, শিরক মুক্ত জীবনযাপন করবে। দরগা দুর্গা কোনো কিছুই যেন না থাকে তোমার আকীদা, বিশ্বাস, আমলে, কথাতে। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে পিতামাতার সাথেও সদাচরণ করবে, ইহসান করবে। কাজা মানে এখানে আমারা। তো ক্ষেত্র বিশেষে আপনাকে বুঝতে হবে যে কোন অর্থটি কোনখানে উপযুক্ত হবে, ফিট হবে। জি, মানাসিক, মানসাকের বহুবচন। মানসাকের দুটি অর্থ, একটা আম অর্থ, ব্যাপক অর্থ, আর একটা হচ্ছে খাস অর্থ। খাস অর্থ হচ্ছে হজ, উমরা এবং কোরবানি সংক্রান্ত ইবাদতবন্দি। হজ, উমরা এবং কোরবানি সংক্রান্ত ইবাদতকে মানাসিক বলা হয়। ইন্না সলাতি ও নুসুকি, নসুক। এজন্য হজের কার্যাবলীকে বলা হয় মানাসিক, কিতাবুল মানাসিক। অনেক হাদিসের কিতাব, ফিকহের কিতাবে হজের অধ্যায়কে বলা হয়েছে কিতাবুল মানাসিক। তারপরে মানাসিকুল হজ, হজের কার্যাবলী, হজের আমলগুলি মানাসিক। তাহলে এগুলো খাস অর্থ, বিশেষ অর্থ। আর এমনি নসুক, তানাস্সাকা, তানাস্সাকু মানে তাব্বাদে, তাব্বাদ ইবাদত বন্দিগি। তাহলে যে কোনো ইবাদত হচ্ছে নসুক, যে কোনো ইবাদত হচ্ছে নসুক। সালাত হচ্ছে নসুক, রোজা সিয়াম হচ্ছে নসুক, যাকাত হচ্ছে নসুক, মানে ইবাদত, যা দিয়ে আল্লাহর ইবাদত বন্দি করছেন আপনি, ফরজ নফল। জি, তো
তো এখানে মানাসিক বলতে হজ উমরার কার্যাবলী, খাস অর্থ, বিশেষ অর্থ। আল মানাসিকা কুল্লাহা, যাবতীয় হজ উমরা সংক্রান্ত কার্যাবলী সম্পাদন করতে পারবে ঋতুবতী মহিলা, ইল্লা তাওয়াফা বিল বাইত, তবে বাইতুল্লাহ আল্লাহর ঘরে তওয়াফ করতে পারবে না। ওয়াইজা সাআলা গায়রি উযুইন, আর একটি মাসলা, কেউ যদি বিনা উজুতে সাই করে বাইনা সাফা আল মারওয়া, সাফা মারওয়ার মাঝে, তো জায়েজ কিনা। যেখানে মাসিক অবস্থায় সাফা মারওয়া তওয়াফ করা জায়েজ বা সাই করা জায়েজ, তো উজুবিহীন, উজু ধরেন আপনার বাইতুল্লাহ তওয়াফ করা হয়েছে, উজু নষ্ট হয়ে গেছে, এখন সাফা মারওয়া সাই করবেন, তো উজু করতে যেতে হবে না? উজুর কোনো শর্ত নেই। উজু অবস্থায় থাকলে ভালো, উজু অবস্থায় থাকলে ভালো, কিন্তু উজুর আবশ্যকতা নেই যে সাফা মারার জন্য উজু করতে হবে। এহরাম বাঁধার জন্য উজু আবশ্যক, কিন্তু এহরাম যখন বাঁধছেন মিকান থেকে, তখন উজু অবস্থায় থাকলে ভালো, কোনো জরুরি নেই, কোনো জরুরি নেই। যেমন রোজা ধরার জন্য আপনি সাহারি খাচ্ছেন, উজু আবশ্যক না, কিন্তু কেউ যদি করে, আর আমি সবসময় করি, আগে উজু আর তারপরে সাহারি খেতে বসলাম, কিন্তু অনেকেই গাফেল, একটু মুখ টুক ধুয়ে বা ঘুম থেকে উঠে, বা সময় নেই হয়তো, অনেকে সময় থাকলো, বদ অভ্যাস এটি, ও আগে খাবে পেট ভরে, তারপরে তখন ও বাথরুমে যাবে, তারপরে উজু করবে। ওর চাইতে ভালো যে আপনি উজু করে তাহারাতের অবস্থায় এবাদত শুরু করছেন, আপনি রোজার এবাদতের জন্যই তো সাহারি খাচ্ছেন আপনি, সুতরাং ভালো অবস্থায় থাকার চেষ্টা করেন, জরুরি নাই, কিন্তু অবশ্যই উত্তম এই বিষয়। জি, এইরকমই এখানে ধরেন দিনই দর্শে, কেউ দার্স দিচ্ছে, কেউ দার্স নিচ্ছে, উজু আবশ্যক নাই, কিন্তু কেউ যদি উজু অবস্থায় বসে থাকে, যে আমি ভালো অবস্থা, আমি নেকির কাজে বসে আছি, উজু অবস্থায় বসে, এটা বেশি ভালো, উত্তম, আফজাল, এতে কোনো সন্দেহ নেই। জি, আর সব কিছুর পরে সব সময় যদি কেউ বা উজু থাকতে পারে, এরও বড় ফজিলত রয়েছে, এরও বড় ফজিলত রয়েছে। আব্দুল্লাহ বিন কি বলছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে হাদিস, কারো জানা আছে হাদিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখছেন যে জান্নাতে গিয়েছি, জান্নাতে গিয়ে দেখছি যে খড়মের বা স্যান্ডেলের আওয়াজ শুনতে পাচ্ছি। খড়ম বুঝেন? ওই যুগের কাঠের হইতো, ওই যুগ চলে গেছে এখন। এখন ওতে জাদুঘরে রাখতে হবে, কিন্তু আমরা ব্যবহার করেছি, সুবহানাল্লাহ। আমরা এমন এক যুগ পার করে এসেছি যে জাদিদ কাদিম সবটাই পেয়েছি, কাদিমও পেয়েছি, পুরাতন ভালো ভালো জিনিস পেয়েছি, যেগুলো থেকে আজকালকার লোকেরা বঞ্চিত, এই জেনারেশন বঞ্চিত। আর জাদিদ, যেটাকে বলে কাদিমুন সলেহ, পুরনো যুগের ভালো জিনিস, আর নতুন যুগের যেগুলো ভালো জিনিস। তাহলে এতে কিন্তু ভালো বেনিফিট আছে, যে আপনি পুরোনো ভালো পেয়েছেন, নতুনও ভালো পেয়েছেন, আর শুধু নতুন নতুন আপনারা ভালো পেয়েছেন। এই ফাস্ট ফুড পেয়েছেন, যেটা আমরা জানতাম না, এই মোবাইল পেয়েছেন, স্মার্টফোন পেয়েছেন, আর এতে সোশ্যাল মিডিয়া পেয়েছেন, আর ইন্টারনেট পেয়েছেন, যেগুলো জানতাম না, তো সেগুলো আমরা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি, বুঝি আর না বুঝি বেশি, তাই না? তো আল্লাহ হেফাজত করুন, গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। কি বলছিলাম, কি বলতে গিয়ে বললাম, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখছেন যে সামনে আগে আগে জান্নাতে যাচ্ছে। ফজর পরে জিজ্ঞাসা করছে, বেলাল আজকে রাতে স্বপ্নে দেখলাম, কি ব্যাপার, তোমাকে দেখলাম যে জান্নাতে তুমি আগে আগে হাঁটছো তুমি, আর তোমার আমি স্যান্ডেলের আওয়াজ পাচ্ছি, কি আমল করো যে আমার সামনে তুমি, এমন কোনো আমল আছে তোমার? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, এমন কোনো আমল তো দেখতে পাই না, তবে একটা কাজ করি, আমার মনে পড়ছে যে যখনই আমার উজু নষ্ট হয়, সাথে সাথে উজু করি, তাহলে সবসময় তাহারাতে বা উজু থাকার চেষ্টা করি, এটা একটা আমল। আরেকটা আমল হচ্ছে যে আমি তারপরে 2 রাকাত সালাত পড়ি, মানে তাহিয়াতুল উজুও পড়ি। এই দুটো আমলের ফজিলত, দুটো আমল করি। আর রাসূলুল্লাহ ফজিলত তো তিনি জানেন না যে এইটার কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন, নবী বলে যে হতে পারে এই জন্যই তোমাকে আমি আগে দেখলাম, এই তোমার নেক আমল তোমাকে এত দূরে পৌঁছেছে, এত ওপরে পৌঁছিয়েছে। জি, তার মানে এই নয় যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতে শ্রেষ্ঠ নাকি জান্নাতে। কখনো কখনো খাদেমও সামনে হাঁটে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যখন যায়, তার আগে কতটি গাড়ি যায়, ওই যে তারা আগে আগে যাচ্ছে, তারা সিনিয়র নাকি, সিকিউরিটি আগে আগে দৌড় দেয়, সাড়ে দৌড়েইতেই থাকে, তাই না? তার মানে তারা সিনিয়র নাকি, আগে আগে না, রাস্তা ক্লিয়ার, সিঁড়ি দেখে ও দাওয়াত দিয়ে নিয়ে যায়। আর লজ্জা করে অনেকে, এত বেশি সম্মান করতে যায়, পেছনে যাবে, যে পেছনে থাকবে আমি জানবো কি করে কোনখানে গিয়ে থামবো, আপনার কোন তলায় থামতে হবে আর কোন গেটে থামতে আপনি জানেন, সামনে হাঁটেন আপনি,
তার মানে না যে সে নিজেকে সিনিয়র মনে করে বা সে সিনিয়র আমার চেয়ে, ঠিক না? খাদেমও কখনো কখনো সামনে হাঁটি। জি, তো 1650 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুর রহমান বিন কাসেম। এই আব্দুর রহমান কাসেমের বংশ পরিচয় বলি। আব্দুর রহমান বিন কাসেম বিন মুহাম্মদ বিন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, এরা দেখেন বংশ পরম্পরা সব বড় বড় আলেম, মুহাদ্দিস, ফাকিহ। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ছেলের নাম হচ্ছে মোহাম্মদ, আব্দুর রহমান বিন কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর, সব ছোট ছেলে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ বছর, বিদায় হজের বছরে তার জন্ম। মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ বিন আবি বকর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছেলে মোহাম্মদ। এই মোহাম্মদের ছেলে হচ্ছে কাসেম, মোহাম্মদের ছেলে হচ্ছে কাসেম বিন মোহাম্মদ। এই কাসেম মদিনার 7 জন বড় তাবেঈ ফাকিহ বা আলেম যে ছিলেন সেই যুগে সবচেয়ে বড় কেবারুল উলামা সেই যুগের, তার অন্যতম একজন। জি, হুম ওবায়দুল্লাহ উরওয়াত ও কাসেম, 7 জনের মধ্যে একজন হচ্ছে কাসেম। এই কাসেম বিন মোহাম্মদ বিন আবি বকর, আবু বকরের নাতি বা পোতা। আর তার ছেলে আব্দুর রহমান। আব্দুর রহমানের ছাত্র হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মদিনার ইমাম আইম্মা আরবার অন্যতম, যিনি বড় মুহাদ্দিসও ছিলেন, ফাকিহও ছিলেন। তো আব্দুর রহমান বিন কাসেম বর্ণনা করেছেন তার পিতা কার থেকে, কাসেম বিন মোহাম্মদ থেকে। আর কাসেম বিন মোহাম্মদ বর্ণনা করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, আন্নাহা কালাত, তিনি বলেন, কাদিমতু মাক্কাতা ওয়া আনা হাইজ, আমি মক্কা যখন আসলাম বিদায় হজে, তখন ঋতুবতী হয়ে গেলাম, মাসিক হয়ে গেল। ওয়ালাম আতুফ বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করেন, মক্কা পৌঁছিতে এরকমটা হয়ে গেল বাইতুল্লাহর তওয়াফের আগেই। ওয়ালা বাইনা সাহল মার সাফা মারওয়াও করা হয়নি। কালাত, মা আয়েশা বলছেন, ফাশাকাউতু যালিকা ইলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আমি অভিযোগ করলাম, আমি তো কিছু করতে পারলাম না। আপনার অন্য অন্য স্ত্রীরা, আপনি সবাই তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই, আমি কিছুই করতে পারলাম না। কান্না করছেন, অন্য রিওয়ায়াতে রয়েছে ওয়াহিয়া তাবকি, কান্না করছেন। সান্ত্বনা দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইন্না হাযা আমরুন কাদ কাতাবাহুল্লাহু আলা বানাতি আদম, এটি প্রাকৃতিক বিষয়, আদমের কন্যাদের উপর আল্লাহ এটি বিধিবদ্ধ করেছেন যে সাবালিকা হইলে মাসিক হবেই। আর এই ক্ষেত্রে আল্লাহ কত ছাড় দিয়েছেন, নামাজ সালাত মাফ, যে কয়দিন মাসিকে থাকবে, তাই না? আর ওজোরের কারণে, এই নয় যে নেকি পাবেন না, ওজোরের কারণে, সুতরাং আল্লাহ নেকি দেবেন, তাদেরকে নেকি দেবেন। আল্লাহর রহমত প্রশস্ত, রহমতুল্লাহ আছে। আর সিয়ামের ক্ষেত্রে পরে কাজা করবে, যখন সুবিধা হয় কাজা করবে 11 মাসের ভিতরে। ওয়ালামা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলাম, কালা ইফ আলী, তুমি সব কাজ করো, এহরাম যে করে এসছো এহরাম রাখো আর সব কাজ করতে থাকো। এমনকি সময় যদি চলে আসে, 8 তারিখ চলে আসে, তো মেনায় অবস্থান করবে, আরাফায় থাকবে, মুজদালিফায় রাত কাটাবে, পাথর মারবে, সব করবে, সব কিছুই করতে পারবে। কামা ইয়াফালুল হাজ, যেমন অন্য অন্য হাজিরা করে তা সব করবে, গায়রা, ব্যতীত। গায়র মানে ব্যতীত। কি ব্যতীত? আল্লাহ তাতুবিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ ছাড়া, বাইতুল্লাহর তওয়াফ ছাড়া সব কাজ করবে। কতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহ তওয়াফ করতে পারে? হাত্তা তাথুরি, যতক্ষণ পাক পবিত্র না হয়ে যাবে। পাক পবিত্র হওয়া মানে মাসিক বন্ধ হওয়ার পরে গোসল করা, শুধু মাসিক বন্ধ হওয়া নাই। এই ক্ষেত্রে কিছু মাযহাবে ভুল ফতোয়া আছে যে স্ত্রীর মাসিক বন্ধ হয়ে গেলেই সহবাস জায়েজ না, মোটেই না, জায়েজ না। বরং মাসিক বন্ধ হওয়ার পরে গোসল করতে হবে মাসিকের নাপাকি থেকে, তারপরে সহবাস জায়েজ। এই ফতোয়ার ক্ষেত্রে অনেক স্বামী অনেক স্ত্রী ভুল করে, কারণ কোরআনে কারীম আল্লাহ কি বলেছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযান ফাতাজিলুন নিসা ফিল মাহিদ ওয়ালা তাকরাবুহুন্না, হায়েজের অবস্থায় তোমরা দূরে থেকো স্ত্রী থেকে, তাদের কাছে যাবে না, হাত্তা ইয়াতহুরনা, যতক্ষণ পর্যন্ত তারা পাক পবিত্র না হয়েছে। ইয়াতহুরনা দেখেন এখানে বললেন আরবি গ্রামার, ফায়জা তাতাহারনা, ফায়জা তাহরনা বললেন না। তাহরনা যদি বলতেন মাসিক বন্ধ হওয়া হইতো। তাতাহারনা যখন পবিত্রতা অর্জন করে নেবে, তাতাহারা মানে পবিত্রতা অর্জন করা। তো পবিত্রতা অর্জন করা মানে গোসল করা, গোসল ফরজে আছে, গোসল করার পরে সহবাস হইতে হবে। এই ক্ষেত্রে বহু মানুষ এই গুনাহ করে থাকে, মাসলা না জানার কারণে, অজ্ঞতার কারণে বা ভুল মাসলা জানা আছে যার ফলে। সুতরাং
যাদের এরকম ভুল হয়েছে তওবা করুন, আল্লাহ মাফ করুন এবং আগামীতে সতর্ক সাবধান থাকুন। 1651 নম্বর হাদিস বর্ণনা করছেন জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বালা আহাল্লান নবী ওয়া আসহাবু বিল হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম হজের তালবিয়া পাঠ করলেন। ইহলাল মানে উচ্চ স্বরে তালবিয়া পাঠ করা, হ্যাঁ, আওয়াজ উঁচা করা। ওয়ালাইসা মা আহাদিন মিনহু হাদি, যারা সাহাবায়ে কেরাম ছিলেন তাদের সাথে কুরবানির পশু ছিল না, গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু মদিনা থেকে নিয়ে গেছিলেন সাথে। ওয়া তালহা, এবং তালহা বিন ওবাইদুল্লাহর কাছে কোরবানি পশু ছিল। ওয়া কাদেমা আলী মিনাল ইয়ামান, আলী রাদিয়াল্লাহু তাআলা তার আগে ইয়ামানে পাঠিয়েছিলেন, তাকে দায়িত্বশীল করে গভর্নর করে মুআজকে পাঠিয়েছিলেন, তারপর আলীকে পাঠিয়েছিলেন। তো আলী রাদিয়াল্লাহু তাআলা ইয়ামান থেকে আসলেন, জানলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ মৌসুমে হজ করতে আসছেন 10ম হিজরিতে, তিনি আসলেন। তারপরে বলছেন মাহু হাদি, ইয়ামান থেকে তিনি কুরবানি পশু সাথে নিয়ে এসেছেন, মানে সেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘটনা। আর তলবিয়াতে নিয়ত কি করেছেন যে আল্লাহ আমার হজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো, নবী যেটা হজ করবেন সেই হজ আমি করব। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তো কেরান করতে হবে, কারণ আমি তো হালাল হইতে পারবো না, কুরবানির পশু সাথে আছে, তোমার সাথে কুরবানির পশু আছে, সুতরাং অবস্থা একই রকমের, আর নিয়ত আমার নিয়ত, সুতরাং তুমি কেরান করো। তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরান করেছিলেন। তো বলছেন যে তার কাছে হাদিস ছিল এই আলীর কাছে, ফাকালা বললেন আহালাল তো বেমা আহাল্লা বেহিন নবী, আমি তালবিয়া পাঠ করেছি সেই তালবিয়া যেই তালবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেছেন, লাব্বাইক উমরাতান ওয়া হাজ্জান, একসাথে হজ কেরানের। ফাআমারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাব সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন আইয়া জালে উমরা, যাদের কাছে কুরবানির পশু সবগুলো নিয়ত পরিবর্তন করো আর তোমরা উমরা করে হালাল হয়ে যাও। মক্কা আসার পরে এখন বাইতুল্লাহ তওয়াফ শুরু করেননি, কাজ শুরু হয়নি। ওহি আসলো যে জাহিলি যুগে আরব কাফেররা যে হজ মৌসুমে উমরা করাকে বড় পাপ মনে করত, হ্যাঁ, গুনহার কাজ, অন্যায় কাজ মনে করত, সেটা তাদের ভ্রান্ত ধারণা। ইসলামের বিধিবিধানে 3 রকমের যে কোনো হজ জায়েজ, আর হজ মৌসুমে উমরাও করতে পারবে একসাথে মিলিয়ে কেরান, আর আলাদা আলাদা হচ্ছে হজে তামাত্তু, যে আগে উমরা করে নিলাম আর হালাল হয়ে থাকলাম, আর 8 তারিখ যখন আসলো তখন জোহরের আগে এহরাম বেঁধে যে যেখান থেকে আছে, অথবা মেনা গিয়ে সেখান থেকে এহরাম বাঁধলো, জোহরের আগে এহরাম করে নেবে, আর তারপরে হজের কাজগুলি এখন শুরু হবে 8 তারিখ থেকে। এটা হচ্ছে হজের তামাত্তু। তো সমস্ত সাহাবায়ে কেরামকে কি বললেন যে তোমরা এখন, হ্যাঁ, নিয়ত পরিবর্তন করো, এসেছিল হজের নিয়তে, এখন হজের মৌসুম দেরি আছে, উমরা করে হালাল হয়ে যাও, বাইতুল্লাহর তওয়াফ, সাফা মারওয়া সাই, চুল ছোট করে নাও, কারণ কয়েকদিন পরে আবার মাথা মুন্ডন করতে হবে, এখনই মাথা মুন্ডন হলে মাথায় চুল থাকবে না, এই জন্য সময়কাল যদি বেশি না থাকে, গিয়েছেন আপনি মক্কা আর হজের সময় কাছে চলে আসে, এখান থেকে যারা হজে যায়, হ্যাঁ, আর হজে তামাত্তু ধারণ করছে না, সেটাই বেশি উত্তম, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে হজে তামাত্তু করে, যাদের কোরবানি পশু ছিল না, আর আপনারাও কোরবানি পশু সাথে নিয়ে যান না, সেখানে গিয়ে কোরবানি করেন, অত কোরবানি পয়সা জমা করেন, সুতরাং উত্তম হচ্ছে হজে তামাত্তু করা। তো হজে তামাত্তু করবেন, আর হয়তো কয়েক ঘন্টা বাকি আছে, এখান থেকে 6 তারিখে নিয়ে যাবে 6 জিলহজ, 7 জিলহজে গিয়ে পৌঁছলেন, অনেক সময় 7 জিলহজে নিয়ে যায়, 8 জিলহজ সকালবেলা পৌঁছলেন, হয়তো বেশি সময় না থাকলেও এমন নয় যে আপনি 1 দিন 2 দিন সময় থাকতো, এটা কোনো জরুরি নয়, বেশিরভাগ 5 তারিখ বা 6 তারিখ এখান থেকে বেরোয়, এত লেট করে না 7 তারিখ। যাই হোক, তো 5 তারিখ বা 6 তারিখ গেলেন, আর যাওয়ার পরে দেখছেন 1টা দিন বা 2টো দিন আছে, বা একবেলা আছে, তো এখন যদি মাথা মুন্ডন করে নিই তাহলে 10 তারিখে তো আবার মাথা মুন্ডন, তখন চুল কোথায় পাবো, মাথায় তো চুল গজাবে না, তাই না? আর হজের ইবাদত উমরার চাইতে বড়, বেশি নেকির কাজ, বেশি গুরুত্বপূর্ণ, সুতরাং বড় ইবাদতের জন্য চুল রাখতে হবে। এই ক্ষেত্রে উত্তম হচ্ছে এই উমরাতে মাথার চুল পুরো মাথা থেকে ছোট করবেন, মুন্ডন করবেন না। মুন্ডন কেউ করলে নাজায়েজ নয়, কিন্তু মুন্ডন করা অনুত্তম, উত্তম হচ্ছে মাথার চুল ছোট করা। তাই করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পুরো মাথা থেকে আবার একটু একটু করে ওই মারওয়াতে জাহেল মূর্খগুলো, হ্যাঁ, পেট ব্যবসায়ীগুলি করছে, আর আপনারাও অনেকে মূর্খামি করেছেন, একটু এখানে একটু ওখানে কেঁচি লাগিয়ে দিলে হয়ে গেল, ব্যাস, হ্যাঁ, এই শাফি মজাবে হয়ে গেল। 1-2টা চুল মাসা করলে উজু হয়ে যায় তাদের, আর হ্যাঁ 1-2টা চুল কাটলেই তাদের হয়ে যায়। আর আজকাল সুবিধা, হানফি হইলেও ওই শাফি, তো এখানে শাফি বনে যায়, এরা হলে সুবিধাবাদী, কুপ্রবৃত্তির অনুসারী। হ্যাঁ, হানাফি মজাবের 4 ভাগের 1 ভাগ হইতে হবে, এইটাও ভুল ফতুয়া।
পুরো মাথার মাসা হইতে হবে আর পুরো মাথা থেকে চুল কাটতে হবে। ইমাম মালিক, ইমাম আহমদ, আহলুল হাদিস, মুহাদ্দিসিনদের এটি মত। কারণ কোনো সাহাবী এমনটা করেননি যে 1/4 কাটেন বাকিটা রেখে দিলেন আমেরিকান সিস্টেম স্টাইলে। হ্যাঁ, না না না, মোটেই না, মোটেই কাজ করেননি। জি। তো এখন আসি হাদিসের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হজে তামাত্তু করে নিতে বলে, ওয়া তাওয়াফু, আর তাওয়াফ করতে বললেন, সুম্মা ইউকাসসিরু, তারপরে যে সুম্মা ইউকাসসিরু, চুল ছোট করতে বললেন, কাসর হালাক করতে বললেন না, মাথা মোটা করতে বললেন না। ওয়া ইয়াহিল্লু, আর হালাল হয়ে যেতে বললেন, তারা হালাল হয়ে গেল। ইল্লা মান কানা মাহুল হাদিয়ু, যার সাথে কোরবানির পশু ছিল, ফাকালু, তারা কিন্তু হালাল হইতে পারবে না, 10 তারিখে সব কাজ সেরে হালাল হবে। ফাকালু, সাহাবাই কেরামগণকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাঝখানে হালাল হইতে বললেন, পৌঁছেছিলেন কয় তারিখে কারো জানা আছে? মদিনা থেকে গিয়ে বিদায় হজের বছর কয় তারিখে, কয় জিলহজে মক্কা পৌঁছেছিলেন? হ্যাঁ, মাশাআল্লাহ, সবাই বলে গেছেন। হ্যাঁ, 25-এ বেরিয়েছিলেন আর গিয়ে 4 জিলহজ পৌঁছেছিলেন, 4 জিলহজে পৌঁছেছিলেন। তো তারপরে 5, 6, 7 মাঝখানে 3 দিন আছে, 3 দিন আছে, আর 8-এ যাবেন এতে। তো এই সময়, এই অল্প সময়ের জন্য, এই যে সময়টা হালাল হয়ে গেলেন, আর অধিকাংশ সাহাবায়ে কেরামদের সাথে তাদের পরিবার ছিল, স্ত্রী ছিল, স্ত্রী সহবাস জায়েজ না জায়েজ নয়? জায়েজ নয়, জায়েজ। এখন সাহাবায়ে কেরামগণ, হ্যাঁ, ইবাদত বন্দেগী, মন মানসিকতা এত বেশি, দেখেন কখনো কখনো সীমা লঙ্ঘন করলে মানুষের ভুল হয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ফুল হালাল হয়ে যাও, একেবারে আলাদা তোমাদের উমরা হয়ে গেল। আর তারা তখন চিন্তা করতে লাগলেন ভয়ে ভীত যে আরে এটা আমাদের কাজটা ঠিক হইল, হ্যাঁ, আমরা 8 তারিখে যাব কোথায়? হ্যাঁ, হজে যাব, আর আমরা স্ত্রী নিয়ে আমোদ ফুর্তি করব, এটা কেমন হয়, কেমন হয়? কারণ জাহিলি যুগ থেকে কিন্তু মগজে ঢুকে আছে যে ভুল মেসেজ ঢুকে আছে, কি যে হজ মৌসুমে কি করা যাবে না, ওমরা করা যাবে না। তো জাহিলি যুগের কুসংস্কার উঠাইতে কত যে কষ্ট লাগে জান। যারা সহি আকীদার দাবিদার তাদের সমাজে আর বলেন যে ইসলামী তরিকায়, সুন্নতি তরিকায় বিয়ে শাদী হবে, মেলাগুলো ক্ষেত্রে বাপদাদার তরিকা মানবে, সুন্নতি তরিকা মানতে রাজি হবে না। এটি কেমন হলে? একটিও বরযাত্রী নেবে না, ঠিক আছে আমরা 100টা পাঠাবো না, 50টাও পাঠাবো না, 10-20টা, তো এটা সামাজিকতা তো আছে, অথচ আহলে হাদিস। কথা বুঝতে পেরেছেন? তাহলে পুরোপুরি কুসংস্কার থেকে মুক্ত হইতে পারছেন না আপনি। তারপরে বাপদাদা 14 পুরুষ থেকে মেয়েকে কবুল করা চলে আসছে। অনেক আহলে হাদিস সমাজে এই কুসংস্কার আছে, এই বিদাত আছে। আর এটা কেমন হলো? বিয়ে হইলো, মেয়েটাকে কবুল করা হলো না, কেমন বিয়ে হইলো? চিন্তা করছেন আপনি? অজ্ঞতার কারণে। কত আর বয়ান করবো? এইরকম বহু ক্ষেত্রে আছে। এমনি মুখে দাবিদার যে আমি সহি আকীদার অনুসারী, আমরা আহলে হাদিস, আমরা সালাফি আকীদা বিশ্বাসী, এর কিন্তু সালাফে সলিহিনের তরিকে সব ক্ষেত্রে আসাটা কঠিন লাগছে, কষ্ট লাগছে, কারণ সমাজের বিরোধিতা করতে হচ্ছে। হ্যাঁ, মেলা ঝড় তুফান আসতে পারে। হ্যাঁ, এসছে বিয়ে করতে, পান সুপারি নিয়ে আসেনি, হ্যাঁ, আর বাতাসা নিয়ে আসেন। বাতাসা বুঝেন? এক যুগে বাতাসার যুগ ছিল, আমাদের যুগটা। এখন আর কিছু হয়তো শুরু হয়েছে, এখন একটু পয়সা হয়েছে, একটু খেজুর করো, দেশেও পাওয়া যাচ্ছে খেজুর কোরমা, খেজুর শুরু হয়েছে। আরে এইগুলো নাকি ওই ছেলে পক্ষকে নিয়ে আসতে হবে। কোথায় পেলে এসব কথা? কোথায় পেলে এসব যে পান খাওয়াবে সবকে বসে বসে? হ্যাঁ, আর তার সাথে জর্দা, হারাম জর্দাও খাওয়াবে, আর পানের অপচয় করবে? কোথায় পেলে এগুলো? এগুলো থেকে মুক্ত হইতে পারেনি। আমি একজন বড় শাইখুল হাদিসের বাড়িতে আমার এক ভাইয়ের বিয়ে দিচ্ছি, তার মেয়ের সাথে। আজকে থেকে কতদিন আগে, প্রায় আমি তখন মদিনায়, 30 বছর কাছে আসছে, মানে 30 বছর বেশি হয়ে গেল, কি 30-32। তো ওনাকে বললাম, আর আমার ওস্তাদও তিনি এক সময়ের, আর 40 বছর 50 বছর ধরে বুখারী পড়াচ্ছেন অলরেডি। তো তাকে বললাম রাহেমাহুল্লাহ যে দেখেন, পান সুপারি কিন্তু আসবে না, পান সুপারি আসবে না। কথা বুঝতে পেরেছেন? তো বলছে বাবা ঠিক আছে, পান সুপারি না আসবে না, কমপক্ষে বাতাসাটা নিয়ে আসবে। কারণ সমাজ আছে, একটু মুখ মিষ্টি না করলে সমাজ সমালোচনা করবে। একজন শাইখুল হাদিস সমালোচনার ভয় করে, আর আমি এমন ব্যক্তি যে সমালোচনার ভয় ওই ছাত্র জীবন থেকে করি না, যার ফলে সবাই বলে সবাই শুধু দোষই ধরে বেড়ায়, আর সমালোচনা হইতেই থাকে, আর গাল খেতেই থাকি, তাই না? বুঝতে পেরেছেন?
আর বলে দিলাম যে মেয়েকে কিন্তু কবুল করবো না, আপনার গ্রামও আছে আমার গ্রামও আছে, মেয়েকে কিন্তু কবুল করাবো না। এটা শুরু করছি। হ্যাঁ, আমার বাপ দাদা করেছে, অজ্ঞতার কারণে করেছে, সেই যুগে হয়তো জানতো না। আহলে হাদিস, 7 পুরুষ আহলে হাদিস আমি জানি, তারপর এগুলো করেছে, তারা জানতো না। কিন্তু আমি মেয়েকে কবুল করাবো না, আপনার মেয়েকে কবুল করাবো না, কিন্তু ছেলে কবুল করবে। আর আপনি প্রস্তাব দেবেন যেটার নাম ইজাব। আপনি তো জানেন মশলাগুলি, সবইতে হ্যাঁ করতে হচ্ছে, উপায় তো নেই, কারণ কোরআন হাদিসের কথা। কিন্তু বাবা ঝামেলা যেন না হয়, কত ভয় পাচ্ছে, ঝামেলা যেন না হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার এক খালাতো ভাইয়ের বিয়ে, তখন আমি মদিনা আসেনি কি জামে সেলফিয়া মনে এসেছিলাম কিনা, আর আমারই বিয়ে হয়নি, কিন্তু আমি বিয়ের দায়িত্বশীল। আমার বিয়ে হয়নি, আমার খালাতো ভাই 5 বছরের বড়, তার বিয়েতে আমি হচ্ছি মানে 10 জন নিয়ে গেছি, 12 জন নিয়ে মাত্র গেছি। বলছি যে আমরা বরযাত্রী যেহেতু নেব না, আর মেয়ে পক্ষ মাশাআল্লাহ, মেয়ের বাবা এই ক্ষেত্রে খুব মানে এক কথায় পজিটিভ, যে এগুলো মানবে। তো আমরা 10-12 জন নিয়ে গেলাম, 10-12 জন মানুষকে খাওয়ানো কোনো ব্যাপার না, খাওয়াবেন না খাওয়াইলে কোনো দোষের কথা নেই আমাদের, কিন্তু কারণ আমরা ওই মেজাজ নিয়ে গেছি, ইসলামিক মেজাজ নিয়ে, সুন্নতি মেজাজ নিয়ে গেছি। তো যাই হোক, দূরের বিয়ে ছিল, ট্রেনে বিয়ে ছিল, ট্রেনে গেলাম, নামলাম, গেলাম, আমরা পান সুপারি নিইনি, বাতাসা নিয়েছি, তারপর বাতাসা নিয়েছি, কিছুটা তো নিয়েছ, খেজুরের যুগ না, একটু তো কিছু দিতে হবে, মুখ মিষ্টি করতে হবে, যাক। কিন্তু জর্দা তো হারাম আমাদের সমাজে, আহলে হাদিস আগে থেকে হারাম মনে করতো, এ তো আমরা বেদাতীদের মতো নই। আর পান সুপারি কিছুই নিনি। সেখানকার গ্রামের একজন মেম্বার, নেতা, এক তো আপনার রাজনৈতিক মেম্বার, আর গ্রামের আবার মণ্ডল মাতাব্বর, হ্যাঁ, আর প্রভাবশালী ঘরের সে ব্যক্তি, সে বলছে এটা কেমন হইল, পান সুপারি আসেনি। তা বলে কেমন হইল, পান সুপারি কোথায় আছে? আমার বয়স তখন মাত্র 22 বছর বললাম। হ্যাঁ, বললাম পান সুপারি ইসলামে নেই। তখন একটু হইচই শুরু করেছে, হ্যাঁ, আলোচনা সমালোচনা, গ্রামবাসী, হ্যাঁ পান নাই, সুপারি নেই, কিচ্ছু নেই, হ্যাঁ কেমন বিয়ে হলো? আমি বললাম যে একবারে শক্ত ভাষা, ক্লিয়ার ভাষা, যে বিয়ে দেবেন না দেবেন না এটা বলেন, বিয়ে দেবেন না দেবেন না বলেন। তখন মেয়ের বাবা ভয় পেয়ে গেছে, কারণ মেয়ের বাবা তো সবসময় চিন্তা থাকে যে মেয়েটাকে কোন রকম করে উঠিয়ে দিতে পারি, যাতে করে, তাই না, একটা ভালো ছেলে, দিনদার ছেলে, দাড়িওয়ালা ছেলে পেয়েছি। তো তখন তাড়াতাড়ি বলছে না না না, বিয়েটা পড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ, যাক। এই মেম্বার আর কোনো সুযোগ পেল না, কিন্তু একটু যদি মেয়ের বাবা বলতো যে হ্যাঁ ওইটা নিয়ে আসতে হইতো, তাহলেও বড় ঝামেলা বেঁধে যেত। আমাদের দেশে এইসব নিয়ে বিয়ে ভাঙে সব জাহেল মূর্খ সমাজে। কোথায় আছেন আপনি? আল্লাহ হেদায়েত দান করুন, জাতিকে সংশোধনের তৌফিক দান করুন। তো আরব মুশরিকদের যুগ থেকে যেহেতু মগজে ঢুকে আছে যে হজের মৌসুমে উমরা করবো, এটা কেমন কথা। তারপরে এসছি মক্কায় আল্লাহর ইবাদত করতে, আর স্ত্রী নিয়ে আমোদ ফুর্তি করো, সহবাস করে, এইটা আবার কেমন কথা। তাই সাহাবীরা যাদেরকে হালাল হয়ে যেতে পারে উমরা করে, কোরবানি পশু যেহেতু ছিল না, তারা মন্তব্য করছেন, আপোষে আলোচনা করছেন, বিরোধিতা নয়, কিন্তু আপোষে আলোচনা করছেন, দ্বিধাগ্রস্ত যে কাজটা কি ঠিক করছি। নান্তালে কইলাম মেনা, আমরা মেনাই যাব কয়েকদিন পরে, 8 তারিখে। ওয়াজাকারু আহাদানা ইয়াকতুর মানিয়ান, আর আমাদের লজ্জা স্থান, জাকার মানে বুঝেন? কে বুঝে? যে বুঝে হাত উঠাবে। জাকার মানে লজ্জা স্থান, লিঙ্গ, পুরুষ লিঙ্গকে জাকার হচ্ছে পুরুষ লিঙ্গ, আর ফরজ হচ্ছে স্ত্রীলিঙ্গ। ও জাকারও না ইয়াকতুর মানিয়ান, আর আমাদের লজ্জা স্থান দিয়ে মানি প্রবাহিত হইতে থাকবে। তার মানে আমরা সদ্য সহবাস করব, 7 তারিখে সহবাস, 8 তারিখে রাতে সহবাস করে সকালবেলা আমরা মেনা যাবো। এটা কেমন কথা হইল? এটা কেমন লাগছে যেন, দ্বিধাগ্রস্ত। আপত্তি নয়, কিন্তু ভয়ে ভীত। ফাবালাগা যালিকান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবরগুলি পৌঁছে গেল যে সাহাবীরা এইরকম দ্বিধাগ্রস্ত, পেরেশানিতে, মানসিক পেরেশানিতে আছে, যেটা কেমন হচ্ছে, ঠিক হচ্ছে। আরে মজার কথা শোনা, আজকে 3-4 বছর আগে এক ভাই আমার, মাশাআল্লাহ, ফলোয়ার, অনুসারী, আলোচনা শুনে তো টেলিফোন করছে মক্কা থেকে। মক্কায় 15 দিন হয়ে গেছে, তওয়াফ সাই করে, উমরা করে, হালাল হয়ে বসে আছে 15 দিন ধরে, আর তার সাথে স্ত্রী আছে, এখন পর্যন্ত স্ত্রীকে টাচ করেনি, মানে সহবাস করেনি।
তো সে এত ভয়ভীত আছে, জিজ্ঞাসা করছে আমাকে টেলিফোনে যে শেখ আমাদের তো আরও মেলা দিন বাকি, মানে এই প্রথম দ্বিতীয় ফ্লাইটে হয়তো চলে এসছে, এখনও প্রায় মাসখানেক বাকি, আমার সাথে স্ত্রী আছে, তো আমি কি সহবাস করতে পারবো? কথা বুঝতে পেরেছি, আমি কি সহবাস করতে পারবো? আমি বলি খুব পারবেন, খুব পারবেন না, আপনি 8 তারিখ এহরাম বাঁধার আগ পর্যন্ত আপনি সহবাস করতে পারবেন। তো এখনও এমন মানুষ আছে যারা দ্বিধাগ্রস্ত এইসব বিষয় নিয়ে, যেহেতু মাসলা জানে না বা এবাদতের মন মানসিকতা এসছে, এখানে আবার স্ত্রী কি, স্ত্রী কি। ঠিক। তো যতক্ষণ আল্লাহ জায়েজ করেছেন জায়েজ, আর যখন না যে এহরাম লাব্বাইক হজ্জান বললেন, লাব্বাইক উমরান, হারাম হয়ে গেল, হারাম হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুলহুলাইফাতে গিয়ে রাত যাপন করেছেন, সহবাস করেছেন, সবগুলি স্ত্রীর সাথে দেখা সাক্ষাৎ করেছেন, আর তারপরে গোসল করেছেন সকালবেলা এহরাম বেঁধে মিকাতেও। তাহলে মিকাতে গিয়েও কেউ যদি হোটেল নিয়ে নেয় যে 2-4 ঘন্টা থাকি এখানে, আর এগুলো স্বামী স্ত্রী মিলন হয়ে যাক, আর তারপরে এহরাম বাঁধবো, কোনো দোষের কথা হইল? এহরাম বাঁধার আগ পর্যন্ত, এহরাম বাঁধার আগ পর্যন্ত আপনি যা করবেন, হ্যাঁ, যা জায়েজ তা জায়েজ। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ যখন পৌঁছিল, বললেন লাউ ইস্তাকবালতু মিন আমরি, এত তোমরা ভয়ে ভীত বা দ্বিধাগ্রস্ত কেন? আমি যদি জানতে পারতাম, মাস্তাদবার, তো যা পরে জানলাম, আগে যদি জানতে পারতাম যা পরে জানলাম। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হ্যাঁ বংশ পরম্পরা আগের তরিকাই হজে এসছেন, যে হজ মৌসুমে ওমরা করা চলবে না, সেই জন্য সাহাবীরা সবাই কি এসছে, হজের নিয়তে এসছে। যদি এই ওহিটা মক্কায় না এসে যদি মদিনাতে থাকাকালীন চলে আসতো, জুলহুলাইফাতে মিকাতে এহরাম বাঁধার আগে চলে আসতো, তাহলে আমি কোরবানির পশু নিয়ে মদিনা থেকে আসতামই না, তোমাদের মতো হয়ে আসতাম, আর আমিও ওমরা করে হজে তামাত্তু করে হালাল হয়ে যেতাম, আর তারপরে স্বামী স্ত্রী মিলন করতাম। কিন্তু আমাকে তো এহরামে থাকতে আমি বাধ্য, কারণ আমার সাথে কোরবানির পশু আছে। তার বোঝা গেল এই অংশ দিয়ে আকীদার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমুল গায়ব ছিলেন না, ছিলেন। নবী অদৃশ্যের খবর জানতেন না, ভবিষ্যৎ জানতেন না, ভবিষ্যৎ একটু খবর ছিল না যে এখান থেকে যাচ্ছি কোরবানির পশু নিয়ে, এই জন্য যে আমরা হজ মৌসুমে শুধু হজ করব, উমরা তো করব না, আর তারপরে মক্কা গিয়ে ওহী চলে আসবে, আর আল্লাহ বলবেন যে তোমরা উমরা করে হালাল হয়ে যেতে পারো আর হজ্জে তামাত্তু করতে পারো, এটা জানাই ছিল না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তাহলে কেমন করে তিনি আলেমুল গায়ব হলেন? আমাদের সমাজে যারা নিজেদেরকে হানাফি, আহলে সুন্নাত, সুন্নি বলে, আর তাদের নাম হচ্ছে বেরেলভি, নিজেদেরকে রেজভিও বলে, যারা যেই নামে চেনেন, কিন্তু নিজে তারা গর্বের সাথে সমস্ত শিরক কুফরি মাজার পূজা করে নিজেদেরকে বলে হ্যাঁ কি সুন্নি বা আহলে সুন্নাত ওয়াল জামাত, ওরাই নাকি। তারা মুসলিমদেরকে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে 2 ভাগে ভাগ করে, সুন্নি আর ওয়াহাবি। এই জন্য বাংলাদেশে অনেক জায়গায় বা ইন্ডিয়াতে আপনাকে জিজ্ঞাসা করবে জাহিল মূর্খরা যে আপনি সুন্নি না ওয়াহাবি। এটা বলবেন যে আপনি হানফি না শাফি না মালিকি না হাম্বলি না আহলুল হাদিস, ওসব পাত্তাই নেই ওদের কাছে, খবরই নেই। শুধু কি জানে, একটা সুন্নি তারা জান্নাতি, আর ওয়াহাবি এরা লাহাবি, আবু লাহাবের দল, নাউজুবিল্লাহ, এটাই বিশ্বাস তাদের। হ্যাঁ, এই গুমরাহি বিশ্বাস রাখে তারা, এবং বড় বড় শিরকি কুফরি আকীদা লালন করে তারা ভ্রান্ত ইসলাম পালন করে। কখনো এটা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যাবে না, জান্নাতের কাছে যাওয়া যাবে না। আল্লাহ একমাত্র আলেমুল গায়ব, আল্লাহর কোনো গুণে সেফাতে কাউকে যদি শরীক করেন, মানে আল্লাহও অদৃশ্যের খবর রাখেন আর নবীও আলেমুল গায়ব, তিনি অদৃশ্যের খবর রাখেন, তাহলে আল্লাহর সমকক্ষ সমতুল্য বানিয়ে দেন বা আল্লাহর গুণ তার মধ্যে দিয়ে দিলেন, সুতরাং আপনি বড় মুশরিক, বড় মুশরিক, ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে গেলেন আপনি। ভালো করে শুনে রাখেন, আল্লাহ হেদায়েত দান করুন, তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, আর তাদের যেসব গুমরাহ পথভ্রষ্ট বক্তা রয়েছে তাদের অনিষ্ট থেকে জাতিকে আল্লাহ হেফাজত করুন, জাতিকে চোখ খোলার তৌফিক দান করুন, জাতিকে কোরআনে ওয়া হাদিসের দলিল জানার তৌফিক দান করুন, ইসলামের জ্ঞান অর্জনের, এলেম হাসিলের তৌফিক দান করুন। কারণ এলেম হচ্ছে নূর, যখন এলেম চলে আসবে তখন কানাকে হাইকোর্টে বেদাতি মোল্লা বক্তাগুলি সুরসারওয়ালারা দিতে পারবে না কখনো। আপনারা সৌদি আরবে এসে এলেম শিখছেন বলে সংশোধন হয়েছেন, যদি বলতেন না ইসলাম স্ট্যান্ডার্ড ধারে কাছে যাব না, তো বহু লোক এখানে আছে, এই যে বাঙালি মার্কেট, সিকো মার্কেট ভরে আছে জুমার দিলে, হেদায়েত নসিব হয় না। ওমান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। বাংলাদেশে ছিল, আন্ধা ছিল, হ্যাঁ, বাতিলপন্থী ছিল, এখানে সে 10 বছর 20 বছর রিয়াল ডলার নিয়ে গেছে, কিন্তু ইসলাম নিয়ে যাওয়ার তৌফিক হয়নি মদিনার।
আল্লাহ তাদের হেদায়েত দান করুন। জি, বলুন আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেছেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি জানতাম, যেটা পরে ওহির মাধ্যমে জানতে পারলাম, মা হাদাই তো, তাহলে হাদির পশু, কোরবানি পশু নিয়ে আসতাম না। ওয়ালাউলা আন্না মাইয়াল হাদি, আর আমার কাছে কোরবানি পশু যদি না থাকতো, লা হালাল, তো আমিও তোমাদের মতো হালাল হয়ে যেতাম মুরা করে। তোমরা কেন দ্বিধাগ্রস্ত যে স্বামী স্ত্রী মিলন করা যাবে না, কি কাজ করলাম, ভুল করলাম নাকি? হ্যাঁ, না না, কোনো পেরেশানি নেই। হাজাত আয়েশা তো রাদিয়াল্লাহু, আয়েশা রাদিয়াল্লাহু মাসিক চলে আস, ফানাসাকাতিল মানাসিকা কুল্লাহা, সমস্ত ইবাদত বন্দেগী আদায় করলেন কিসের? হজ উমরার। গায়রা আন্নাহা লাম তাতুবিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ শুধু করতে পারলেন না। ফালাম্মা তাহুরাত, যখন পাক পবিত্র হইলেন মিনা যাওয়ার পরে। হজের মৌসুম চলে এসেছে, মিনার দিন 8 তারিখ হয়েছে, তারপরও পাক হননি, পরে পাক হইলেন। কালাত, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, তানতালিকুনা বিহাজ্জাতিন উমরা, আপনারা তো হজ উমরা দুটোই নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, আলাদা করে। হ্যাঁ, আপনার স্ত্রীরা, যে আরও 8 জন স্ত্রী, একসাথে 9 জন স্ত্রী তখন ছিল, তো তারা সবাই হজ্জে তামাত্তু নিয়ে যাচ্ছে, উমরা করেছে আলাদা, তারপর আবার হজ আলাদা নিয়ে যাচ্ছে, আর আমি শুধু হজ নিয়ে যাচ্ছি। অথচ তার এই বুঝটা ভুল ছিল, আর মনের একটা অশান্তি ছিল শুধুমাত্র। হ্যাঁ, কারণ তার কি হয়েছে? হজ্জে কেরান হয়েছে। যখন টাইম চলে আসলো 8 তারিখ, আর তিনি মাসিক থেকে পাক হইলেন না, তখন নবী সাল্লাল্লাহু তাকে বললেন যে তোমার উমরাটা, তুমি যেহেতু আলাদা উমরা করতে পারলেন না, বাইতুল্লাহ তওয়াফ করতে পারলেন, উমরাটা হজে ঢুকিয়ে দাও। তার উমরা হজে ঢুকিয়ে দিয়ে একাকার করে দিলে কি হয়? হজে কেরান হয়। তো উমরা তো নেকি পেয়ে গেছেন, কিন্তু পার্থক্য হচ্ছে সতীনদের সাথে, আর সতীনদের একটা এ তো আছেই, তাই না, যে ওরা একটু সিনিয়র হয়ে যাবে আর আমি ছোট হয়ে থেকে যাবে। এটা কেমন কথা হলো? আমি কম পাবো, তারা বেশি পাবে, বেশি নেকি নিয়ে যাবে। কারণ তামাত্তু হচ্ছে উত্তম, তারা আলাদা আলাদা হজ উমরা পেল, আর আমি তো পেলাম না। এই জন্য তিনি খুব আক্ষেপ করছিলেন। তার মনের তৃপ্তির জন্য, সান্ত্বনার জন্য তাকে পাঠিয়ে দিলেন তানঈম, হারামের নিকটবর্তী বর্ডারে, যে ওখান থেকে ইহরাম বেঁধে আসো তোমার ভাইয়ের সাথে গিয়ে, আর একটা আলাদা উমরা করে এলাম, তুমিও সমান সমান হয়ে গেলে তোমার বাকি সতীনদের। জি, তো বলছেন যে সবাই তো হজ উমরা দুটাই আলাদা আলাদা নিয়ে যাবো। আনতালেকু বিহাজ, আমি একটা হজ শুধু নিয়ে ফিরে যাবো। ফাআমার আব্দুর রহমান ইবনে আবি বকরিন, আবু বকরের ছেলে আব্দুর রহমান, যে মা আয়েশার বড় ভাই, তাকে নির্দেশ দিন আন ইয়াখরুজা মা ইলা তানঈম, তাকে নিয়ে তানঈমে চলে যা। ফাতামারাত বাদাল হজ, হজের পরে, মানে হজ 13 তারিখে শেষ হয়ে গেল, আর তারপর রাত্রিবেলা 14 তারিখের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদহা, আবতাহ, মুহাসসাব কয়েকটি যে নাম রয়েছে, সেখানে ওই জায়গায় আপনার মোয়াল্লা থেকে এগিয়ে এসে আপনার মেনার দিকে আসতে আবেদিয়া, যে এই জায়গাটি, বা জুমাইজা থেকে শুরু হয়, এই জায়গাগুলিতে অবস্থান করেছিলেন। আর বললেন যে যাও তুমি উমরা করে এসে এখানে আমাদের সাথে দেখা করবে, আর তারপর এখান থেকে সকালবেলা আমরা মদিনার উদ্দেশ্যে রওনা দিব। এই ছিল হাদিস। 1652 নম্বর হাদিস, হাফসা বিনতে সিরিন, ইমাম মুহাম্মদ বিন সিরিন রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবি বাসরার, তার বোন বড় আলেমা ফাকিহা ছিলেন, তাবেইয়া। তিনি বলছেন, কুন্না নামনাও না আওয়াতিকানা আন ইয়াখরুজনা, আমরা যুবতী মেয়েদেরকে আমাদের সমাজের নিষেধ করতাম ঈদগাহে যেতে। বাসরায় তাদের কাছে নবী সুন্নতের ওইভাবে তথ্য পৌঁছেনি, দূরে যেহেতু তারা এর আগে অবস্থান করছিলেন, সুতরাং তারা কি করতেন? যুবতী মেয়েরা গেলে ফিতনা হবে, যেমন আজকাল বেদাতিরা বলছে না, হ্যাঁ মহিলারা কোথায় গেলে? ঈদগাহে গেলে ফিতনা হবে, মসজিদে গেলে ফিতনা হবে, কিন্তু মিছিলে গেলে ফিতনা হয় না, রাজনীতি করলে ফিতনা হয় না। হ্যাঁ, আর ইলেকশনে দাঁড়িয়েছে আর ভোট দিচ্ছেন, ওতে ফিতনা হয় না। পিছনে পিছনে ইনকিলাব জিন্দাবাদ করে বেড়াচ্ছেন, হ্যাঁ বিজয়ী মিছিল আর অমুক তুমুক করে, তাতে আবার ফিতনা হয় না, তাই না? বিক্ষোভ করছেন আর মহিলাদেরকে সামনে রাখছেন যাতে দেখতে পাওয়া যায়, পিছনে থাকলে দেখতে পাওয়া যাবে না, সেই জন্য মহিলাদেরকে মিছিল আর বিক্ষোভে আগে আগে রাখছেন, তাই না? ওতে ফিতনা হয় না। না, এই বেদাতি চিল্লায় পাঠাচ্ছেন মাস্তুরাতের মহিলাদের, এতে ফিতনা হয় না। আবার বেদাত করলে ফিতনা হয় না মহিলাদেরকে দিয়ে। আল্লাহ হিদায়াত দান করুন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যে মহিলারা যদি মসজিদে যেতে চায়, ব্যবস্থা থাকে, তাহলে তোমরা বাধা দিও না, আর সেটাতে আবার ফিতনা হয়। জি, দ্বীন সম্পর্কে অজ্ঞতা, আর না হলে সুন্নতের সাথে শত্রুতা। আল্লাহ হিদায়াত দান করুন। তো বলছে আমরা নিষেধ করতাম। ফাকাদেমাত ইমরাতুন, কিন্তু জনৈক মহিলা আগমন করলেন। কোথা থেকে? মদিনা থেকে। মদিনা থেকে এসছেন, আর মদিনা থেকে যে মহিলা এসছে সে আমাদের চাইতে বেশি এলেম রাখে।
ফানাজালাত কাসরা বানি খালাব, বানু খালাব বংশের প্যালেসে কাসর, ভালো বাড়িঘর ছিল, সেখানে তিনি অবতরণ করেছিলেন বা মহল্লায়। ফাহাদ্দাসাত আনা, তিনি হাদিস বয়ান করলেন যে তার বোন কেউ কেউ বলছেন উম্মে আতিয়া, প্রখ্যাত সাহাবিয়া, আর কেউ বলছেন অন্য কেউ ছিল। কানা তাহতা রাজুল মিন আসহাবি রাসূলিল্লাহ, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর আন্ডারে ছিলেন, মানে তার স্ত্রী ছিলেন, বিবাহ বন্ধনে ছিলেন। কাদ গাজা মা রাসূলিল্লাহ সিনতাই আসারাত গাজওয়াতান, আর তার বোন জামাই ভগ্নিপতি 12টি যুদ্ধে রাসূলুল্লাহ 12টি যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে করেছেন। 12টি জিহাদে গাজওয়াতে হাজির হয়েছেন কে? বলছে আমার ভগ্নিপতি, আমার বোনের স্বামী, মানে এত বিশিষ্ট ব্যক্তি, আর তার স্ত্রী আমার বোন। তিনি বলে ওয়াকানাত উখতি মাহফি সিদ্দিক, আর আমার বোনও 12টির মধ্যে 6টি যুদ্ধে স্বামীর সাথে ছিলেন। আমার বোনও 6টি জিহাদে শরীক হয়েছেন। কালাত, তো মহিলারা আবার সেখানে গিয়ে কি করত? মহিলা অস্ত্রদের লড়াই করত? হ্যাঁ, না না, মোটেই না। ভুল ব্যাখ্যা করে, অপব্যাখ্যা করে এক শ্রেণীর লোকেরা মুসলিম দেশে বলে মুসলিম দেশে মহিলা সেনাবাহিনী থাকলে অসুবিধা নেই, কারণ নবীর যুগে ছিল। নাউজুবিল্লাহ, এটা ইসলামের বিকৃতি, ইসলামের অপব্যাখ্যা এবং নাজায়েজ হারাম কাজ, ভুল তথ্য। দেখেন কি কাজগুলি তারা করতেন, সেটা হচ্ছে যেই কাজগুলি আজকাল হাসপাতালে হচ্ছে। তাহলে যেখানে ধরেন লড়াই হচ্ছে, সে লড়াইয়ের এলাকায় হাসপাতালে মহিলাদের প্রয়োজন আছে। হ্যাঁ, লেডি ডক্টরের প্রয়োজন রয়েছে, লেডি নার্সের প্রয়োজন রয়েছে, ফিমেল নার্সের প্রয়োজন রয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু পর্দার সাথে করবি তার। তো এই কাজগুলি করে কালাত বলছেন তিনি, মানে ওই যে 6 যুদ্ধে তার বোন যে শরীক হয়েছে, তিনি বলে কন্যা নোদাবিল কালমা, কালমা মানে জারাহা, জি, আল কালেমা, কালেমা মানে শব্দ, তাই না? কালেমা মানে শব্দ, কিন্তু কালেমার শব্দ অর্থ হওয়ার আগে কাফ লাম মিম, কালেমার অর্থ হচ্ছে আঘাত। কালেমার অর্থ কি? আঘাত। ভাষাবিদরা বলেছেন যে তাহলে এই শব্দকে কালেমা কেন বলা হইল? আঘাতের সাথে বা কি সম্পর্ক? আঘাতের সাথে বড় সম্পর্ক আছে। এই জন্য একটি কবিতার ছন্দ আছে, জারাহাতু সেনানে লাহাল তিয়াম ওয়ালা ইয়ালতাম মা জারাহাল লিসান, যদি কোনো চাকুতে হাত পা কেটে যায়, শরীরে কোথাও আঘাত হয়ে যায়, তাহলে এক সময় চিকিৎসা করে কি হয়ে যাবে? ভালো হয়ে যাবে। তারপর নিশ্চিহ্ন দাগ, অনেক দাগ আমাদের নেই, কিন্তু দাগগুলো হ্যাঁ অনেক ক্ষত হয়েছে, আর তারপরে ভালো হয়ে গেছে। এখন দেখে বুঝতেই পারবেন না যে ওই জায়গাতে ঘা ছিল, ওই জায়গায় কেটেছিল, ঠিক না? লাহাল তিয়াম, সেটা ভরে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে সেই ঘায়ের চিহ্ন। ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, কিন্তু জবান দ্বারা যদি কাউকে আক্রমণ করা হয়, তাহলে অন্তরে এমনভাবে আঘাত হয় যে কোনোদিন অন্তর আর মিলতে চায় না। কত মূল্যবান কথা, তাই না? জবান দ্বারা কাউকে যদি আক্রমণ করেন আর কষ্ট দিয়ে থাকেন, আর বিশেষ করে নিকট আত্মীয় যদি আক্রমণ করে, আঘাত দেয়, তাহলে এই আঘাতে আরো বেশি কষ্ট হয়। তো কালেমাকে এই জন্য কালেমা বলা হয়। তো এখানে ওই শব্দটি এসছে, কন্যা নোদাবিল কালেমা, আমরা আহতদেরকে কি করতাম? হ্যাঁ, ঔষধ পানি দিতাম, আহতদের চিকিৎসা করতাম। ওয়া নাকুম আলাল মারদা, আর অসুস্থদের আমরা সেবা শুশ্রূষা করতাম। জি। ফাসাআলাত উখতি রাসূলুল্লাহ, আমার বোন, ওই মহিলা বলছেন যিনি আসছেন, আমার বোন রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, ফাকাল বলে হাল আলা ইহদানা বাসুন ইন লাম ইয়াকুন লাহাল জিলবাব, আমাদের কারো কোনো মহিলার যদি বড় ওড়না জেলবাব না থাকে, মানে বোরখা না থাকে, আজকাল ওর উন্নত আকার হচ্ছে কি বোরখা, কিন্তু এক সময় দেখেছেন মুরব্বীরা, একটু বয়স্ক লোকেরা, দাদি নানি আমলে বড় বড় চাদর থাকতো, আর সেই চাদর এমনভাবে পেঁচিয়ে থাকতো মহিলারা, দাদি নারীরা, বোরখা টোকরা তখন ছিল না, একবারে পা কি মাটিতে ঝুলতে থাকতো, আর একবারে ঢিলা ঢালা, বোরখার চাইতে অনেক বেশি পর্দা হইতো, আর এমন করে ঘুমটা টেনে থাকতো যে কাছে একটু করে এক চোখে দেখতো, এরকম করে রাস্তা দেখতো, আর রাস্তার কিনারে চলতো। কেউ দেখেছেন? হ্যাঁ, সব নিউ জেনারেশন, পুরাতন জেনারেশন, হ্যাঁ দেখেছেন, মাশাআল্লাহ আছেন কিছু লোক। তারপরে তো একে জিলবাব বলা হয়। জিলবাব, আজকালকার জিলবাব মানে বোরখা, কারো কাছে বোরখা নেই, গরিব মানুষ বোরখা নেই, আর ঈদে যেতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে যেতে হবে, তো ঈদে কি শাড়ি পরে চলে যাবে? সালোয়ার কামিজ পরে পড়া জায়েজ? হ্যাঁ, ম্যাক্সি পরে যাওয়া জায়েজ না? মোটেই জায়েজ নাই।
তাহলে কি করতে হবে? বলছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের কারো যদি জেলবা বড় ওড়না বা বোরখা না থাকে তাহলে কি ঈদগাহে না গেলে কোনো দোষ আছে? ঈদগাহে গেল না, আল্লাহ তাখরুজা ঈদে গেল না। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না, না না ঠিক আছে তাহলে যাবেন না। বললেন তাহলে কত গুরুত্বপূর্ণ মহিলাদের, বিশেষ করে ঈদগাহে যাওয়া, জুমাতে যাওয়া নয়, অত গুরুত্বপূর্ণ নয়। মসজিদে তারাবি পড়তে যাওয়া অত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু ঈদে যাওয়া, বছরে দুটো ঈদে মহিলাদের যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি না পাক ঋতুবতী মহিলাদেরকেও নিয়ে যেতে বলেছেন, আর বলেছেন খুতবাটা শুনবে, দুয়াতে শরীক হবে, আর এক কিনারায় থাকবে, মুসল্লিদের সাথে, মুসল্লি মহিলাদের সাথে একাকার হবে না, এক সাইডে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, লেতুলবে সাহেবাতুহা মিন জিলবাব, তার বান্ধবী তাকে তার বড় ওড়না একটা দিয়ে দিবে। যেই বান্ধবীর কাছে দুটো আছে, একটা ওকে ওই গরিবকে দিয়ে দিবে, যেই গরিব মহিলার কাছে বোরকা নেই। অনেক মহিলাদের 10টা 20টা বোরকা আছে, দিয়ে দাও। গ্রামের যার যার বোরকা নাই, ঠিক আছে ঈদের দিন আমার বোরকা নিয়ে যাবে। আমার দেশে একসময় কাপড় ধার করে মেহমানের বাড়ি বা মেজবানের বাড়ি যাওয়া, হ্যাঁ এটা ছিল, এই প্রচলন ছিল। জি, পুরুষরাও করতো, মহিলারাও করতো। আর অলংকার ধার নিয়ে যাওয়া, যে অমুকের বাড়ি যাবো, আমরা একটু বিয়ে সাইতে যাবো, একটু অলংকার ধার, জি ছিল, গরিবী যখন ছিল। তো বলছেন যে যেতে হবে। ওয়ালতাশহাদিল খাইরা, কল্যাণে উপস্থিত, কল্যাণ মানে জুমার ঈদের খুতবা, কল্যাণ মানে ঈদের খুতবা। ওয়া দাওয়াতাল মুমিন, আর মুমিনদের দুয়াতে, দাওয়াত মানে এখানে মুমিনদের দোয়া, বাংলা অনুবাদকারী মুমিনদের আহ্বান করেছে। হ্যাঁ, কোথা থেকে কোথায় অর্থ চলে যাবে। ওখানে কোন দাওয়াতি কাজ চলছে? হ্যাঁ, দাওয়াতি কাজ চলছে ঈদগাহে, তাহলে সেখানে কি চলছে? দোয়া। ইমাম সাহেব দোয়া করছেন, খুতবার শুরুতে শেষে মাঝে মাঝে দোয়া করছে, এই দোয়াগুলি তো শরীক হবে। আর খুতবার বক্তব্যটা শুনবে, ওয়াজ শুনবে, কিছু ওয়াজ শুনবে, মানুষের মহিলাদের সংশোধন হবে, তাদের সংশোধনের প্রয়োজন, এটা হচ্ছে উদ্দেশ্য। তো ফালামা কাদেমাত উম্মে আতিয়া, উম্মে আতিয়া যখন আসলেন, সাআলনাহা, পরে উম্মে আতিয়া আসলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন ওই সব মহিলার, আও সাআলনাহা, আমরা জিজ্ঞেস করলাম, বলছেন। ফাকালা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নাম আসতো উম্মে আতিয়ার সামনে, কেউ উল্লেখ করতো বা নিজে উল্লেখ করতেন, তখন বলতেন যে আমার বাবা তার ওপর উৎসর্গ হোক, যে আমার বাবা তার ওপর কি হোক, কোরবান হোক বা উৎসর্গ হোক, এই কথা বলতেন। এটা অভ্যাস ছিল তার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তিনি এটা বলতেন। বলছেন ওয়াকানাত লা তাযকুরু রাসূলুল্লাহ আবাদান ইল্লা কালাত বে আবি, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কথা তিনি আলোচনা করতেন, বলতেন বে আবি, মানে আমার বাবা তার ওপর কোরবান হোক, উৎসর্গ হোক। এটা আরবদের ভাষা, জি, মানুষের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের জন্য। জি, এই নয় যে কুরবানি করবে বা উৎসর্গ করবে মানে এই করে দেবে। কলনা আসামেত রাসূল আল্লাহ, তখন আমরা জিজ্ঞেস করলাম, আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে শুনেছেন ইয়াকুলু কাযা কাযা, এমন কথা বলেছেন, মানে ঈদগাহে মহিলাদেরকে নিয়ে যেতে তাগিদ করেছেন, শুনেছেন কি? কালা, তিনি বলছেন হ্যাঁ অবশ্যই শুনে, বে আবি, তার উপর আমার আব্বা কোরবান হোক। ফাকালা, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লিতাখরুজাল আওয়াতিকু ওয়া যাওয়াতুল খুদুরি ওয়াল হুইয়াজু ফায়াসাদুল খায়র ওয়া দাওয়াতুল মুসলিমিন। বলছেন আওয়াতিক, আতিকাতুনের বহু বচন, মানে যুবতীরা, যুবতীরাও যাতে করে বাড়ি থেকে বেরিয়ে ঈদগাহে যায়। ওয়া যাওয়াতিল খুদুর, পর্দা নাসিন মেয়েরা, যারা খুবই লজ্জাবতী, লজ্জা, আজকাল স্কুল কলেজে যাওয়াতে লজ্জা নেই, না হলে মেয়েদের আসল হচ্ছে খুবই লজ্জা, খুব লজ্জা। যেমনই সাবালিকা হবে এত লজ্জা, প্রথম মাসিক হয়েছে, মাকে বারবার বলছে কাউকে বলবে না, কাউকে জানতে দেবে না, কেউ যেন না জানে, জি, কাউকে, আব্বুকে জানতে দেবে না, ভাইদেরকে জানতে দেবে না, আরে আপাকেও জানতে দেবে না। মা জেনেছে, সুবহানাল্লাহ, কত লজ্জা তাইলে। কিন্তু এই সহশিক্ষাতে ধ্বংস করে দিচ্ছে এই লজ্জাকে। লজ্জা যে মহিলাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ, যা মহিলাদের চারিত্রিক পদস্খলন থেকে রক্ষা করে, আল্লাহর ভয়ভীতির পরে সেই লজ্জা আজকাল শেষ হয়ে গেছে। চোখে চোখ মিলিয়ে কথা, একজন পরহেজগার মানুষ নিচে মাথা করে কথা বলছে, প্রয়োজনে হয়তো কোনো মহিলার সাথে, কিন্তু মহিলা এইভাবে তাকাচ্ছে। আল্লাহ ও শৌবাত মিনাল ইমান, ইমানের গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে লজ্জা, আর বিশেষ করে মহিলাদের অলংকার। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যাতে করে যুবতীরা আর পর্দানাসীন মহিলারা ওয়াল ঋতুবতী মহিলারা পর্যন্ত বেরিয়ে যায় ঈদগাহে, ফায়াশহাদু আল খায়রা, কল্যাণে তারা উপস্থিত হবে, ওয়া দাওয়াতুল মুসলিমদের দোয়াতে তারা শরীক হবে, ওয়া ইয়াতাজিলুল হুইয়াজুল মুসাল্লা, তবে ঋতুবতী মহিলারা ঈদগাহের এক কিনারায় অবস্থান করবে।
মুসল্লিদের সাথে একাকার হবেন। ফাকুল তো তখন আমি জিজ্ঞাসা করলাম, মাতে বলছেন অবাক হয়ে, আল হাইজ ঋতুবতী মহিলাও ঈদগাহে যাবে? কালাত আওয়ালাইসা তাশহাদু আরাফা, তখন নবী বলেছিলেন যে কেন, অসুবিধা কি? ঈদগাহে যাওয়াতে তুমি অবাক হচ্ছ, আরাফাতে হাজির হয় না? ঈদগাহের চাইতে আরাফার ফজিলত বেশি না? হ্যাঁ, তো আরাফাতে তো অবস্থান করছে ঋতুবতী মহিলা। ওয়াতাশহাদু কাজা, মুজদালিফায় রাত্রি যাপন করছে। ওয়াতাশহাদু কাজা, মিনাতে রাত্রি যাপন করছে। সাফা মারওয়ার সাই করছে, সবই কিছু করছে, শুধু বাইতুল্লাহর তওয়াফ করতে পারবেন না। জি, 82 নম্বর অধ্যায় বলছেন বাবুল ইহলাল মিনাল বাথাই ওয়া গায়রি আহলিল মাক্কি। ওই অধ্যায় হচ্ছে তালবিয়া পাঠ করা মক্কির জন্য। মক্কায় যারা বসবাস করে, যেসব প্রবাসী অথবা এখানকার নাগরিক মক্কায় রয়েছে, তারা কোথা থেকে তালবিয়া পাঠ করবে, এহরাম বাঁধবে? জি, বা মক্কায় গিয়ে আছেন আপনি, উমরা করে এনেছেন, উমরা করার পরে 8 তারিখে এহরাম বেঁধে বেরোবেন, কোথা থেকে? যেখানে আছেন সেখান থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেন বাথাতে ছিলেন? বাথা থেকে। বাথা যে জায়গাটির কথা বললাম, যে মুআল্লা কবরস্থান পার হওয়ার পরে যখন মেনার দিকে এগিয়ে যাচ্ছেন তখন ওই এলাকা বাথা, সেখান থেকে। আর কেউ যদি তানিমে থাকে তানিমে, কেউ মিসফালা আছে মিসফালা থেকে এহরাম বেঁধে বেরোবে। জি, তো বলছেন তালবিয়া পাঠ করা বাথা নামক স্থান থেকে, অন্য অন্য জায়গা থেকে, লিল মাক্কি মক্কা থেকে এহরামকারীর জন্য, ওয়াল হাজ আর হাজি সাহেবের জন্য, এজা খারাজ মেনা যখন মেনার জন্য বেরোবে, 8 তারিখে যখন মেনার জন্য বেরোবে, যে যেখানে আছে সেখান থেকেই এহরাম করবে। হোটেলে আছেন, হোটেল থেকে। ওয়াসোয়েলা আতা, ইমাম আতা মক্কি প্রখ্যাত তাবিকে জিজ্ঞাসা করা, আনিল মোজাওয়েরি মক্কার বাসিন্দার জন্য। মোজাওয়ের মানে যে আল্লাহর ঘরের প্রতিবেশী। আল্লাহর ঘরের প্রতিবেশী কারা? মক্কাবাসী। মক্কায় অবস্থানকারীর জন্য ইউলাব্বি বিল হাজ্জে, হজের তালবিয়া পাঠ করবে। হজের তালবিয়া পাঠ করবে। কোথাতে? ফাকালা বলেন, কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইউলাব্বি ইয়াউমাত তারবিয়াতে, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালবিয়া পাঠ করতেন তারবিয়ার দিনে। তারবিয়ার দিন মানে 8ই জিলহজ। ইজা সাল্লা জোহরা, জোহর পড়ে, ওয়াস্তাওয়া আলা রাহিলাতি, আর নিজের বাহনে চাপতেন। এহরাম পড়লেন আর জোহর পড়লেন আর বাহনে চাপলেন। তাহলে এখানে কিন্তু তিনি যে তথ্যটি দিলেন সেটা হচ্ছে, যেখানে আছে, হোটেলে আছে, অথবা যে কোনো মহলে আজিজিয়াতে আছে, অথবা ধরেন আজিয়াদ বা মিসফালে আছে, ওইখানেই জোহর পড়লেন। কিন্তু উত্তম হচ্ছে মেনায় গিয়ে জোহর পড়া, জোহরের আগে চলে যাওয়া সকালবেলা, আর সূর্য ওঠার পরে, সূর্য ওঠার আগে নয়। আর কারো যদি জায়গা না থাকে, যেমন দামাম থেকে, এদিক থেকে, অন্য জায়গা থেকে, সৌদি আরবের লোকাল হাজিরা যারা যায়, তো তাদের তো হোটেল ফোটেল থাকে না। ধরেন একদিন আগে 7 তারিখে পৌঁছে দিয়েছে, আমাদের এরকম অনেকবারই হয়েছে এখান থেকে হজে কিনতে, 7 তারিখে পৌঁছে দিয়েছে, আর তারপরে আমরা 8 তারিখে দিনের বেলা জোহর থেকে আমাদের কাজ শুরু হবে, হজের কাজ শুরু হবে মেনাতে। এখন এই একটা রাত কাটাবো কোথায়? তো মেনাতেই। মেনাতে ব্যাগ সামান রেখে দিচ্ছি, উমরা করে এসে মেনাতে রাত কাটিয়েছি, একদিন আগে থেকে অবস্থান করছে, অসুবিধা নেই। 5 দিন আগে থেকে অবস্থান করে, কোনো অসুবিধা নেই। সেটাই আপনার বাসা, খেমাটায় তাঁবুটাই আপনার বাসা। জি, আর সেখান থেকে এরা বাঁধবেন গোসল করে। তো বলছেন, জি, ওয়াকাল আব্দুল মালিক আন আতান জাবের, জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কাদেমনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আগমন করলাম, আহলালনা হাত্তা ইয়াউমাত তারবিয়াত, আমরা হালাল হয়ে থাকলাম তারবিয়ার দিন পর্যন্ত, 8 তারিখ পর্যন্ত, মানে উমরা করে আমরা হালাল হয়ে গেলাম। ওয়াজআলনা মাক্কাতা বিজাহরিন, আর মক্কাকে আমরা পেছনে রেখে দিয়ে লাব্বাইনা বিল হজের তালবিয়া পাঠ করলাম। মেনার দিকে যখন যাবেন তখন মক্কা পেছনে থাকবে না? থাকবে না। মক্কা পরিত্যাগ করে, মক্কা ছেড়ে দিয়ে আমরা হজের তালবিয়া পাঠ করে মিনার উদ্দেশ্যে রওনা হইলাম। আবু যুবাইর জাবের থেকে বর্ণনা করছেন, আহলানা মিনাল বাথা, আমরা তালবিয়া পাঠ করেছেন বাথা নামক স্থান থেকে, অর্থাৎ আপনার এ মুআল্লার পরের এলাকা থেকে। ওবাইদ ইবনে জুরাইজ বলছেন, ইবনে ওমরকে বললেন তিনি, রাআইতুকা ইযা কুনতা বিমাক্কা, আমি আপনাকে দেখেছি যে আপনি যখন মক্কায় থাকেন, আহাল্লান নাস ইযা রাউল হেলাল, লোকেরা তো তালবিয়া পড়ে নেই যখনই চাঁদ দেখে। আগে থেকে ছিল মানুষের ভুল আমল, যখনই পহিলা জিলহজে চাঁদ উঠেছে তখনই তালবিয়া পড়ে এনেছে হজের, অথচ 8 তারিখে এহরাম বাঁধতে হবে। এইরকম লোকেরা করে। বললাম তহিল্লা আনতা, কিন্তু আপনি তো এহরাম বাঁধেন না, হাত্তা ইয়ামুত্তার 8 তারিখ পর্যন্ত। কাটটা সহি? ইবনে ওমর একটা সহি। ইবনে ওমরকে জিজ্ঞাসা করছেন ওবাইদ ইবনে জুরাইজ যে আপনি মক্কায় থাকলে 8 তারিখ এহরাম বাঁধছেন, পক্ষান্তরে অন্য অন্য লোকদেরকে দেখছি যে 1 তারিখ থেকে জিলহজের চাঁদ উঠে গেছে, এহরাম বেঁধে বসে আছে, কোনটা ঠিক? জি, তা জানা নেই। ফাকালা বললেন তখন ইবনে ওমর, লাম আরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিল্লু হাত্তা তামবাসা বিহি রাহিলাতুহু, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালবিয়া পড়তে দেখিনি, মানে এহরাম বাঁধতে দেখিনি হজের,
যতক্ষণ পর্যন্ত তার বাহন তাকে নিয়ে মেনা রওনা না দিয়েছে। তাহলে মেনা রওনা কোন দিনে দেবেন? 8 তারিখে। তো তখন এহরাম বাঁধবেন। এহরাম বাঁধার পরে বাংলাদেশি হাজিরা, ইন্ডিয়ার হাজিরা যারা দিন সম্পর্কে জানে না, হজ সম্পর্কে জানে না, আবার ভুল জানে, তারা কি করে? মিসফালাই, অধিকাংশ বাঙালি হাজিরা মিসফালাই থাকে, ওখান থেকে এহরাম বেঁধে মেনা যায় না, ডাইরেক্ট রাত্রে নিয়ে চলে যায় আজকাল, বা সকালেই নিক, যখনই নিক কি করবে? কাবা ঘরে ঢুকবে আর তফ করবে। এটা বেদাতি তফ, এটা গুনহার তফ। এই তফ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নাই। 8 তারিখে কোনো তফ নেই। সুতরাং এহরাম বেঁধে এসে আগে তওয়াফ, আল্লাহর ঘরের সাথে সাক্ষাৎ, আর তারপরে মেনা যাব, এটি বেদাত। ওয়াকুল্লু বিদাতিন দলালা, গুমরাহি, আর গুমরাহির পরিণাম ভালো না। আল্লাহ হেদায়েত করুন। তো এই যে বেদাতি মুআল্লিমগুলো আসছে না, এরা দল্লুন মুদিল, নিজেরা পথভ্রষ্ট জাহেল, এবং যারা সাথে কাফেলাতে হাজিরা রয়েছে তাদেরকে পথভ্রষ্ট করে। জি, 83 নম্বর অধ্যায় বলছে বাবুন, এই অধ্যায় হচ্ছে আইনে ইউসাল্লি জোহরা ইয়ামুত তারবিয়া। 8 তারিখে জোহরের সালাত কোথায় পড়বেন? আপনি হোটেল থেকে বা হোটেলের পাশে মসজিদ থেকে বা মসজিদে হারাম থেকে জোহর পড়ে যাবেন, নাকি মেনায় গিয়ে জোহর পড়ে? উত্তম হচ্ছে মেনায় গিয়ে জোহর, আসর, মাগরিব, এশা, ফজর 5 ওয়াক্ত সালাত আদায় করা। 8 তারিখে হুকুমটি হচ্ছে সুন্নাত, হুকুম সুন্নাত, কোনো ওয়াজিব নাই। তো 1653 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ বিন রুফাই তাবি, বলছেন আমি জিজ্ঞেস করলাম আনাস বিন মালিককে, কুলতু বললাম, আখবিরনি বিশাইইন, আপনি এমন একটি বিষয় বলুন, আকালতাহু আন রাসূলিল্লাহ, যেটাকে আপনি ভালো করে বুঝে নিয়েছেন, উপলব্ধি করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আইনা সাল্লাহ যোহরা ওয়াল আসরা ইয়ামাত তারউইয়া। 8 তারিখে তারউইয়ার দিনে যোহর, আসর নবী সাল্লাল্লাহু কোথায় পড়েছেন? তাহলে মেনায় পড়েছেন। তাহলে যোহর কোথায়? মেনায় পড়া উত্তম। কুলতু, তখন জিজ্ঞাসা করলাম, ফাইনা সাল্লাল আসরা ইয়ামান নাফার, বিদায়ের দিনে মেনা থেকে বিদায় দিবসে আসরের সালাত কোথায় পড়েছেন? কোনটা দিন বিদায়ের? হ্যাঁ, ইয়ামান নাফার 13 তারিখ। 13 তারিখ হচ্ছে উত্তম। 12 তারিখও নাফরুল আউ্য়াল, আর নাফর সানি হচ্ছেন 13 তারিখ। তো অধিকাংশ হাজির আজকাল আগেই তাড়াহুড়া করে চলে যায়, তাজিল করে, মানে 12 তারিখে চলে যায়। কিন্তু যারা 13 তারিখ পর্যন্ত থাকবে, আর জাওয়ালের পরে দুপুরে মাথার ওপর থেকে সূর্য গড়ার পরে পাথর মারবে 3টি জামার আগে, তারা বেশি উত্তম কাজ করবে। রাতও থাকলো 13 তারিখের মেনায়, আর পাথর মারলো। তো পাথর মেরে নিলেন আপনি জোহরের সাথে সাথেই, হয় জোহর পড়ে অথবা জোহর পড়ার আগেই কি করলেন? জাওয়াল হয়ে গেছে যেমনই, পাথর মেরে নিলেন, আর তারপরে বেরোবেন। তাহলে আসরের আগে না বেরিয়ে যাবেন? তো এই আসরটা কোথায় পড়লেন? পাথর মারার পরে ঘুরে আবার মেনার দিকে যাবেন না। যদি মালসামান ব্যাগটা কাছে যাচ্ছেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু উত্তম হচ্ছে যে আপনার কাছে যদি ব্যাগট্যাগ না থাকে তো পাথর মারলেন, সোজা টান দেন, আর আপনি মেনা থেকে বেরিয়ে পড়ে সূর্য ডুবার আগে অবশ্যই বেরোইতে হবে। একমাত্র যদি দেখা যায় না আমাদের বাস ওই মেনা থেকে আমাদেরকে উঠাবে, অথবা কোনো কাজে এমন ভিড় ভাড়ে ফেসে গেলেন, বের হইতেন কিন্তু আপনি মালসামান ছেড়ে যেতেও পারছেন না, আর মেনা থেকে আপনার গাড়ি বের হচ্ছে না, সূর্য ডুবে গেল, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু ইচ্ছা করে সূর্য ডুবানো 12 তারিখে যাবে না, আর যদি সূর্য ডুবে যায় তাহলে থাকতে হবে। জি, ওই রাতও থাকতে হয়, পরে মারতে হবে। কিন্তু 13 তারিখে তো আর থাকার সময় নেই। 13 তারিখে তো খালাস, হজ শেষ হয়ে গেছে। এখন আপনি দেরি করেন অথবা আগে যান, কিন্তু আগে ভাগে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বলছে ফাইনাল সাল্লাল আসরা ইয়ামানা, বিদায়ের দিবসে আসরের সালাত কোথায় পড়েছেন? কালবিল আবতাহে, আবতাহ নামক স্থানে। এই জায়গাটির কয়েকটি নাম এর আগে বলেছি, আবতাহ, বাতহা, মুহাসাব, খাইফে বানি কেনানা, খাইফে বানি কেনানা, এতগুলি নাম একটি এলাকার। যেই জায়গাটি শুরু হচ্ছে মুআল্লা কবরস্থান থেকে, হারামের দিক থেকে এসে এই জায়গাতে শুরু, আর তারপরে সামনে রোড জুমাইজা, আবেদিয়া, একেবারে আপনার একটা হসপিটাল রয়েছে আপনার ইয়েতে সীসা, এই পর্যন্ত এই সব এলাকা, অর্থাৎ জামরা থেকে নেমে এসে যে এলাকাগুলি ওখান থেকে শুরু করে এই সমস্ত এলাকাকে সেই যুগে এই নামগুলি বলা হইতো, বা নামগুলি দিয়ে আখ্যায়িত। মুহাসাব বলা হইতো, আবতাহ, বাতহা বলা হইতো। হাদিসে বাতহাও আসলো, এই যে অধ্যায়ে বাতহা আসলো। জি, আবতাহ আসলো হাদিসে। 1600, হ্যাঁ কি বলছেন? তারপরে আবতাহে পড়েছেন নবী আসরের নামাজ, কিন্তু সুম্মা কালা, তারপরে কেন এই লোক জিজ্ঞাসা করছে, উপলব্ধি করতে পারলেন। কারণ পরে উমাইয়া বংশের শাসকরা অনেক সময় লেট করত, ওরা আসর মেনা থেকে বের হইতো না, আসরটা 13 তারিখে ওইখানেই পড়ছে হয়তো, লেট, এত গরম, এত রোদ, এখন যাব না, আসর পরে পাথর মারবো, তারপরে যাব। তাহলে আসর টাইম হয়ে গেছে, তাহলে কোথায় পড়তে হচ্ছে? মেনাতে পড়তে হচ্ছে। নবী সাল্লাল্লাহু কোথায় পড়েছেন? মেনা থেকে বেরিয়ে এসে পড়েছেন, মেনা থেকে বেরিয়ে এসে পড়েছেন, মক্কাতে পড়েছেন, আবতাহ বা বাতহাতে পড়েছেন।
তো তারপরে যেহেতু মানুষ যখন সঠিকটা জানবে আর যদি মাসলা না জানে তাহলে সরকারের বিরোধিতা করবে। সুন্নত কাজ, মুস্তাহাব কাজ, সুন্নত মুস্তাহাব কাজে সরকারের সাথে সংঘর্ষ করা বা সাংঘর্ষিক হওয়া এটা জায়েজ নয়। তবে যখন দেখবেন যে ফরজ আমার ত্যাগ হয়ে যাচ্ছে, ওয়াজিব ছুটে যায়, তখন শুনবেন না, তখন শুনবেন না। আর এইরকমটা করতে হচ্ছে, যেমন সুন্নত হচ্ছে 9 তারিখে সকালবেলা সূর্য ওঠার পরে আরাফার উদ্দেশ্যে রওনা দেওয়া, বুঝছেন না? কিন্তু আজকাল অধিকাংশ হাজিদেরকে রাত্রে 10টা 11টা 12টায় নিয়ে চলে যাচ্ছে ভিড় থেকে বাঁচাবার জন্য, সরকারি আইন। আর এটি হচ্ছে একটা সুন্নত ছুটলো, সকালবেলা যাওয়াটা সুন্নত ছিল, সুতরাং বিরোধিতা করবেন না সরকারি। আমি যাব না, আমি বাসে উঠবো না, আমি ট্রেনে উঠবো না, আমি হেঁটে পরে আসবো না, এই কাজ করবেন, অন্যায় কাজগুলো। সরকারের বিরুদ্ধাচরণ করা যাবে না সুন্নত নফলের ক্ষেত্রে, কিন্তু ওয়াজিব হইলে ভিন্ন বিষয়। তারপরে আরও বেশ কিছু বিষয় রয়েছে। হ্যাঁ, আরাফা থেকে, এটা উল্টো অর্থ হবে, আরাফা থেকে সূর্য ডুবার আগে বের হওয়া জায়েজ নয়। আর সরকার বলেও না, আলহামদুলিল্লাহ, বের হইতে দেয় না, বরং সেখানে সেনাবাহিনী আর পুলিশ পাহারা দিচ্ছে একবার আরাফার বটে, কাউকে বের হইতে দেবে না যতক্ষণ সূর্য না ডুবে। কোনো বাস বের হইতে দেয় না, কোনো গাড়ি বের হইতে দেয় না, জি, ওটা চলবে না, কারণ ওটা ওয়াজিব। তো যাই হোক, বলছেন তখন যে সুম্মা কাল ইফ আল কামা ইয়াফআল ওমারাউকা, তোমার আমির ওমরা যারা নেতা যেমনটা করবে তেমন করিও। ও যদি আসর মেনাতে পড়ে তুমি মেনাতে পড়বে। এখন আমির পড়ছে মেনাতে আসর, আর তুমি আগে বেরিয়ে চলে যাবে, তাহলে তারপরে যদি তাদের নজরে পড়ো আর তারা জালেম শাসক ওমাইয়া আমলে ছিল, তো তোমার খবর আছে, কেন তুমি এইসব কষ্ট নিতে যাবে একটু সুন্নতের জন্য? জি, 1654 নম্বর হাদিস বর্ণনা করছেন আব্দুল আজিজ, জি, যে আগে আসলে আব্দুল আজিজ বিন রুফাই, কালা খারাজতু ইলা মিনা ইয়াউমুত তারবিয়া, আমি মেনা গেলাম তারবিয়ার দিন 8 তারিখে, ফালাকিতু আনাসান, সেখানে সাক্ষাৎ হলো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, জাহিবান আলাইহি, তিনি গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন। ফাকুল, তো আমি বললাম, আইনা সাল্লান হাজাল ইয়াম যোহরা, আজকের দিনে 8 তারিখে জোহরের নামাজ কোথায় পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কালা, তখন আনাস বুঝতে পেরেছেন যে এই যে আমির ওমরাদের যুগ, আর আমির ওমরারা হয়তো এই জোহরে আসে না, আসবে বিকেলবেলা আসবে, জোহরটা মক্কায় পড়ে আসবে, তো ওদের বিরোধিতা করবে। আমি যদি বলি ও যে দেখো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন যে যেখানে পড়ো, কিন্তু অনুজোর, তুমি দেখো তোমার আমলের ক্ষেত্রে, হাইসু ইউসাল্লি ওমারাও কা ফাসাল্লি, যেখানে তোমাদের আমির সাহেব নামাজ পড়াবেন সেখানে নামাজ পড়া। কারণ তখনকার ওমাইয়া আমলে জালেম শাসকরা হইলো তারাই কিন্তু এমামতি করত, তারাই ফরজ সালাতের এমামতি করতো, 132 ঈদ মতো এমামতি চলেছে। তারপরে আব্বাসী আমলে এসে এরা বলছে আমাদের দ্বারা এটা হবে না, আমরা দুনিয়া সামলাই, তোমরা মসজিদ সামলা। দাদা বুঝতে পারছেন, পরে শুরু হয়েছে। কিন্তু আসল ইসলামের স্বর্ণযুগের ইতিহাসে কিন্তু এটি হচ্ছে সুন্নাহ যে যারা দেশ চালাবে তারা মসজিদের ইমাম খতিব হবে, এবং তাদের যোগ্যতা সেরকম ছিল। আলহামদুলিল্লাহ, ধীরে ধীরে যোগ্যতাও কমেছে, আর ব্যস্ততাও বেড়েছে, আর নিরাপত্তারও সমস্যা বেড়েছে, যার ফলে বিভিন্ন দিক থেকে তখন তারা এইসব কাজগুলি ছেড়ে দিয়েছে। তো এই ছিল হাদিস। আর একটি অধ্যায় আমরা এগিয়ে নিই, 84 নম্বর অধ্যায় বলছে বাবুস সলাত মেনা। এই অধ্যায় হচ্ছে মেনায় সলাত আদায় করা, মেনাতে 8 তারিখে নামাজ আদায় করা। 8 তারিখের আলোচনা চলছে, তারপর ইনশাআল্লাহ আরাফার দিকে আমরা যাব। 1655 নম্বর হাদিস বর্ণনা করছেন ওবাইদুল্লাহ বিন আবদুল্লাহ বিন ওমর, তার পিতা আবদুল্লাহ বিন ওমর সাহাবী থেকে, সাল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেনা রাকাতাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনাতে যে সালাত আদায় করেছেন, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, 4 রাকাত বিশিষ্ট সালাতগুলি পুরা 4 রাকাত পড়েছেন না কসর করেছেন? কসর করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন, আবু বকরও কসর করেছেন, ওমরও কসর করেছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 12 বছর খেলাফতিতে দীর্ঘ 6 বছর কসর করেছেন, পরের 6 বছরে তিনি পুরো নামাজ পড়তেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কেন পুরো 4 রাকাত পড়া শুরু করলেন? 8 তারিখে যোহর 4 পড়তেন, আসর 4 পড়তেন, এশা 4 পড়তেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত তিনি জানতেন এবং তিনি আমলও করেছেন দীর্ঘ 6 বছর ধরে খেলাফত আমলে। এটা কেন করতেন? আর তিনি যখন করছেন তখন সাহাবীদের করতে হচ্ছে, কারণ তিনি ইমাম, তিনি খলিফাতুল মসজিদ, তিনি ইমাম, হজের মাঠের মেনার ইমাম তিনি। তখন অনেকে বিরোধিতা করেছিল যে আমরা নবীর সুন্নত ছেড়ে দেবো, আবু বকরের সুন্নত ছেড়ে দেবো, ওমরের সুন্নত ছেড়ে দেবো, আর এটা উসমানের তরিকা মানবো, এটা কেমন কথা হইল? কথা বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে ওলামারা কয়েকটি ব্যাখ্যা করেছেন। তার একটি হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে দেখো কসর করা ওয়াজিব নাই, আর অধিকাংশ আইম্মা মুহাদ্দিসিনদের কাছে কসর করা ওয়াজিব না, কসর করা হয় সুন্নাতে মুআক্কাদা, সুন্নাত, ফরজ ওয়াজিব না। অর্থাৎ কেউ যদি কসর না করে, ধরেন এক জায়গায় গেছেন আপনি সফরে, কসরও চলবে
আপনি পুরা নামাজ পড়েছে 4 রাকাত, জায়েজ না না জায়েজ? জায়েজ। শাফি, মালিক, আহমদ, আহলুল হাদিস, মুহাদ্দিসিন সবার কাছে যায়, শুধু সুন্নাতটা আপনার ছোট। উত্তম যে আল্লাহ ছাড় দিয়েছেন তো নিয়ে নেন আপনি। হাদিসে বলা হয়েছে কসরটা হচ্ছে আল্লাহর সাদকা। কসর হচ্ছে আল্লাহর কি? সাদকা। সাদকা একটা গরিব মানুষ, ধরেন আমাদের মধ্যে কেউ গরিব আছে, আসলে বেতন নেই, টাকা নেই, পয়সা নেই, তাকে কেউ যদি সাদকা করে তো বাধ্য নিতেছে। সে যদি বলে জাযাকাল্লাহ খাইর, আমি না খেয়ে থাকবো কিন্তু কারো পয়সা নেব না, না যাইজ? না যাইজ? না মোটি না যাইজ নাই, মোটি না যাইজ নাই, আমি নেব না ভাই, আমার আত্মমর্যাদা আছে, আমি নেব না, আমি খেটে খাবো, আমি না খেয়ে থাকবো, যাইজ। ঠিক তেমনি আল্লাহ সাদকা দিয়েছেন যে তোমরা 4 রাকাত নামাজকে 2 পড়তে পারো সফরে, এই সাদকা গ্রহণ করলাম তো ভালো, হ্যাঁ, যেহেতু আল্লাহ ছাড় দিচ্ছে না, না হলে নিলাম না, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সঠিক মত। শুধু হানাফি মজহাবে কসর করা ওয়াজিব, যার ফলে হানাফিরা বেশি পেরেশান থাকে, পেরেশান গিয়ে দ্বিধাগ্রস্ত। হ্যাঁ হুজুর শেখ, এখানে কসর করব কি করব না, পুরা নামাজ পড়বো না কসর করব। একটা ফর্মুলা জানেন, যেখানে সন্দেহ হবে যে এটা আমার সফর কিনা, যেমন জোবাইল গিয়েছেন আপনি, এখান থেকে আবকি গিয়েছেন, একটু সন্দেহ, আলহাসা গেলে সন্দেহ নাই, তাই না? কিন্তু জোবাইল 80 কিলোমিটার, আবকি 75-80 কিলোমিটার গিয়েছেন আপনি। এখন আমার সন্দেহ হচ্ছে এইখান থেকে বাহারাইন 100 কিলোমিটার, সন্দেহ হচ্ছে যদিও দেশ আলাদা কিন্তু কাছেই তো, আমি খোবারে থাকি, ওখান থেকে আরও 20-30 কিলোমিটার কমে গেল, তাহলে 70 কিলোমিটার খোবার থেকে মানামা, হ্যাঁ বাহারাইন রাজধানী। কসর করবো কি করবো না, সন্দেহ হইলে পুরা পড়ে নেন, সন্দেহ হইলে পুরা পড়েন, তাহলে ঝামেলা শেষ, মাসলা জানা হয়ে গেল। কারণ ভালো করে শোনেন, যদি আপনার উপরে 4 ফরজ থাকে যে কসরে অ্যালাউ নাই, আর আপনি 2 পড়লেন, তাহলে আল্লাহ কবুল করবেন না? করবেন না? করবেন না। কিছু বুঝছেন না মনে হয়েছে, করবেন। আর ফরজ আপনার উপর কয় রাকাত? 4, আপনি পড়লেন 2, কসর করলেন, কবুল হবে না। কিন্তু আপনার দায়িত্ব ফরজ হচ্ছে 2, কিন্তু 4 পড়ে দিলেন, আল্লাহ কবুল করবেন না? অবশ্যই কবুল করবেন। বেশ, এই জিনিসটা বুঝে নিলে, বিষয়টা বুঝে নিলে খুব সহজ হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। তো হাদিসটা শেষ করছি, বলছেন আরেকটি হাদিসেতে আছে, বলছেন কি যে মেনাতে 2 রাকাত পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ওয়া ওমর ওয়া উসমান সাদরাম মিন খিলাফাতি, উসমানও তার খেলাফতের শুরু জামানায় 6 বছর ধরে, অন্য এতে ব্যাখ্যাতে রয়েছে সারহাতে যে দীর্ঘদিন তিনি পড়েছেন। কিন্তু উসমান পরে কেন পুরা নামাজ পড়া শুরু করলেন, একটি তো বললাম ব্যাখ্যা, কি যে কসর করা ওয়াজিব নয়, সুতরাং আমি এই সুন্নত পালন করলাম না, পুরাটাই পড়লাম। এটা একটা তার মত ছিল, যেটা অধিকাংশ ওলামারা নিয়েছেন। আর একটি ব্যাখ্যা করা হয়েছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বিয়ে করেছিলেন, আর শ্বশুর বাড়ি ছিল, স্ত্রী থাকতো এই মেনাতে। তুমি দেখছেন আমার এইখানে যে মেনাতে যেখানে আছি, পাশে খেমার পাশে তো আমার শ্বশুর বাড়ি, আর এখানে তো আমার স্ত্রী আছে, তো স্ত্রী যেখানে আছে আমার বাড়ির মতো, হ্যাঁ, তাহলে আমি এখানে কেন কসর করব? সেই জন্য কসর করতেন না, এটাও ব্যাখ্যা করা হয়েছে। তো যাই হোক, খলিফা রাদিয়াল্লাহু তাআলা কোনো বিদাত করেননি বা কোনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা উদ্দেশ্য নয়, বরং তার কাছে অবশ্যই তার যুক্তি সঙ্গত ব্যাখ্যা ছিল, যেটি হোক না কেন। জি, তো এইরকম ক্ষেত্রগুলিতে বাড়াবাড়ি যায় না, বাড়াবাড়ি যায় না। আপনার ইমাম যদি পুরা নামাজ পড়ে নেন, আপনি বিরোধিতা করবেন, আর খিমাতে ঝগড়া লেগে যাবে, হ্যাঁ 2 দলে ভাগ হয়ে যাবেন, আর কেউ কার সাথে কথা বলছেন না মিনার মাঠে, হ্যাঁ মুজদালিফা আরাফাতে, এটা করবেন না, এটা করবেন না। কারণ বিদাতি মোল্লারা অনেক সময় এরকম করবে, মেনাতে বলছে আমরা মকিম হয়ে গেছি, 15 দিন হয়েছে, হানাফি মোল্লাগুলো এই কাজ করে, মকিম হয়ে গেছে, এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, সুতরাং মেনাতে ফুল নামাজ পড়ছে, আরাফাতে ফুল নামাজ পড়ছে, জমা করবে না, জোহরের সময় জোহর, আসরের সময় আসর। এখন আপনারা 2-4-5 জন মাত্র, আর তারাই বেশি। যদি আপনি বলেন না তোমার সাথে পড়বো না, ঝগড়া লাগিয়ে দেন, তাহলে এমন যে কথাবার্তা বন্ধ হয়ে যাবে, হ্যাঁ শত্রুতা হয়ে যাবে, ঝগড়া শুরু, বলা যে আল্লাহ ফিল হাজ, এসবকে এড়িয়ে চলতে হবে। এখানে হেকমত অবলম্বন করতে পারেন যে ওরা পড়ছে, আমি বেরিয়ে চলে গেলাম, দিয়ে পাশের খেমাতে সুন্নতি তরিকায় 2 ওয়াক্ত জমা করছে, সুন্নতি তরিকা আর কসর করছে, ওখানে পড়ে নিলাম আর চলে আসলাম, অসুবিধা নেই। কিন্তু তর্ক বিতর্ক করতে যাবেন না। 1656 নম্বর হাদিস বর্ণনা করছেন হারিস বিন ওয়াহাব, কাল সাল্লাল্লাহু বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে নামাজ পড়ালেন, আমরা নাহনু আকসারু মা কুন্না কাত্তু আমানু বিমিনা রাকাতান, আমরা সবচাইতে বেশি সেই সময় নিরাপদ ছিলাম, মক্কা বিজয় হয়ে গেছে, শত্রু দুশমনের কোনো ভয় ছিল না, মেনাতে 2 রাকাত করে পড়েছি। তাহলে এই আপনার মুসাফিরের কসরের সম্পর্ক ভয়ের সাথে নেই, যদিও আয়াতে বলা হয়েছে ইন খিফতুম আন ইয়াফতিনাকুমুল্লাযিনা কাফারু, কিন্তু তখন বাস্তবটা ছিল সেই জন্য এরকম।
কিন্তু পরে ভয় চলে গেছে, ভয় না থাকলেও যেন সফর সৌদি আরবে সফর নিরাপদ, তারপরও কসর করবেন আপনি। কিন্তু এমন দেশে সফর করেছেন যেখানে যে কোনো শত্রুর ভয় আছে, সেখানে আর যেখানে নিরাপদ, দুই জায়গাতেই কসরের বিধান রয়েছে। 1657 নম্বর হাদিস আর সর্বশেষ হাদিস বলছেন আব্দুর রহমান ইয়াজিদ আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণনা করে, সাল্লাইতু মান নবী রাকাতাইন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 রাকাত পড়েছি। ওয়া মা আবু বকরের সাথে 2 পড়েছি রাকাতাইন, ওয়া মা ওমরের সাথে 2 পড়েছি। সুম্মা তাফাররাকাত বিকুমুত তুরুক, আর তারপরে তোমরা বিভিন্ন মতে বিভক্ত হয়েছো, তোমরা তখন ইখতিলাফ করেছো। কেউ বলছে আমরা মিনাতে 2 পড়বো, কেউ বলছো 4 পড়বো, কিন্তু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আবু বকরের যুগে, ওমরের যুগে 2 করে পড়েছি। ফায়ালাই তাহাজ্জি মিন আরবাইন রাকাতান মুতাকাব্বালাতান, হাই যদি আমার আকাঙ্ক্ষা যে আমি 4 না পড়ে 2 রাকাতই যদি আল্লাহর কাছে কবুল হয়, তো 4-এর চাইতে 2টাই বেশি আমার কাছে বেশি পছন্দনীয়। আবদুল্লাহ বিন ওমরও হইতে পারেন আর আবদুল্লাহ বিন মাসউদও হইতে পারেন, কিন্তু এখানে সম্ভবত আবদুল্লাহ বিন ওমর, কারণ আবদুল্লাহ বিন ওমর দীর্ঘ সময় পেয়েছিলেন এবং নবী সুন্নাহ সম্পর্কে বেশি অবগত। তবে আবদুল্লাহ বিন মাসউদও হতে পারে, আল্লাহু আলাম। এখানে আজকের আলোচনা শেষ করেছি। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।